আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক সুস্থ সুন্দর আছো। আমাদের এই ফ্রি স্পেশাল লাইভ ক্লাস প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম ক্লাস, সেটা হচ্ছে ইংরেজি, এবং হচ্ছে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে গতকালকে বলা হয়েছিল যে তোমাদের হচ্ছে কিছু ফ্রি ক্লাস দেওয়া হবে এবং ঈদের আগ পর্যন্ত, যেখানে কিনা হচ্ছে তোমরা সকল সাবজেক্টই পাবা। তো তারই ধারাবাহিকতায় আজকে ইংরেজি ক্লাস হচ্ছে। তো তোমরা সবাই একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। যে সময়টুকু তোমাদের কাছ থেকে নিব, এই সময়টুকুতে গুরুত্বপূর্ণ কিছু শব্দ, গুরুত্বপূর্ণ কিছু রুলস তোমাকে শেখানোর চেষ্টা করব, যেন এই প্রাথমিক ধারণাগুলো নিয়ে বেসিক টু প্রো লেভেলের তুমি অনেক কিছু বুঝতে পারো। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে জানাও সব ঠিকঠাক আছে কিনা, এবং কষ্ট করে তুমি তোমার এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করতে পারো, বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও। ক্লাসটা মূলত সবার জন্য উন্মুক্ত এবং সবাই ক্লাসটা করতে পারবা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে কষ্ট করে জানাবে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা ইমু বলছে ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জানা ওয়ালাইকুম আসসালাম। ঐশী চক্রবর্তী নমস্কার। আচ্ছা, ঠিক আছে। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত। তো চাচ্ছি যে সবাই মিলে ক্লাসটা করলে এখানে অনেক কিছু বুঝতে পারবে। হয়তো সে এই সময়টা ফোনে কাটাচ্ছে সময়, বা রিলস দেখে বা আড্ডা দিয়ে, সে যদি এই ক্লাসটা করতে পারে তাহলে তার এই সময়টা প্রোডাক্টিভ হয়ে সে কাটাতে পারলো। ঠিক আছে। আর সেকেন্ড টাইম মানে ধৈর্য, সেকেন্ড টাইম মানে হচ্ছে অনেকটা পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়, এটা সবাই খুব ভালো করে জানো। তো বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। তারপর ইন্ড অফ দ্য ডে শেষ হাসিটা হাসার জন্য হলেও তোমাকে এই ধরনের প্রতিকূল পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেই তোমার ওই জায়গায় যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখি। ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে প্রনাউন, এবং এই টপিকটা কেন ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসলে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়। আজকে আমরা পার্ট 1 এবং আগামীকালকে পার্ট 2 হবে। তো এই দুইটা ক্লাসের মধ্যে প্রনাউনটা একদম 100% শেষ করব দুইটা ক্লাস দিয়ে। একটা ক্লাস হচ্ছে আজকে কোয়েশ্চেন সলভ করাবো এন্ড কিছু সামথিং তোমার রুলস গুলো আমি ডেসক্রাইব করার চেষ্টা করবো, এবং পার্ট 2 দিয়ে তোমাদের পড়ানোটা শেষ হবে। বুঝছো, মানে একটা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে এরপরে আবার তোমাদের আরেকটা ক্লাস আছে, তো অনেক লং টাইম হবে, বিদায় তোমাদেরকে এই শর্ট টাইমের মধ্যে স্পেসিফিক ভাবে এক্সপেন্সিভ ওয়েতে তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করবো। আমাকে একটু সময় তোমরা দিবা, তাহলে হবে। কেমন? এই প্রনাউন দুইটা ক্লাস, জাস্ট দুইটা ক্লাস করার পরে তোমার এই প্রনাউন থেকে কোনো কোশ্চেন আমার মনে হয় না তোমার কোনো ঝামেলা হতে পারে। ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে, চলো আমরা তাহলে শুরু করতে পারি। দেখো, প্রনাউন, যখন এই প্রনাউন নিয়ে আলোচনা করতে যাই তোমাদেরকে প্রাথমিকভাবে এই আইডিয়াটা দিয়ে শুরু করতে চাই। এখানে 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন, 5টা বাক্য এখানে দেওয়া আছে। এই 5টা বাক্যের মাধ্যমে আমরা প্রনাউনটা চেনার চেষ্টা করবো। জাস্ট প্রনাউনটা কি, জাস্ট এইটা আমরা চেনার চেষ্টা করবো যে প্রনাউন জিনিসটা আসলে কি জিনিস, সেটা এই 5টা বাক্যের মাধ্যমে আমরা শিখবো। আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কি বলো, সেটা হচ্ছে আমাদের প্রনাউন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রনাউন। এখন এখানে 5টা বাক্য আছে। প্রোনাউন মানে আসলে কি, যেটা আসলে নাউনের পরিবর্তে বসে, স্পেসিফিক ভাবে যদি বলা হয় যেটা নাউনের পরিবর্তে বসে, হ্যাঁ, নাউনকে রিপ্লেস করে, সেটাই মূলত হচ্ছে কি প্রোনাউন। সেটা হচ্ছে কি প্রোনাউন। মানে নাউন মানে বিশেষ্য, ঠিক না? মানে প্রো মানে হচ্ছে কি পরিবর্তে বসা। তাহলে নাউনের পরিবর্তে যা বসে সেটা প্রোনাউন বলা হয়, স্পেসিফিক ভাবে আমরা জানি। 5টা বাক্যের মধ্যে আমরা একটু দেখি। যদি তুমি একটু সিম্পল ভাবে মনে রাখতে চাও, যদি সিম্পল ভাবে মনে রাখতে চাও, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে ভার্বের আগে, কিসের আগে? ভার্বের আগে। এটা মূলত কোথায় বসতে পারে? ধরো হচ্ছে ভার্বের আগে, ভার্বের আগে মূলত প্রোনাউনটা তুমি বলতে পারো। প্রোনাউন বসে, কি বসে? প্রোনাউন বসে ভার্বের আগে। সে ফর এক্সাম্পল নাম্বার 1 দেখো, এখানে সাম আছে, এভরিবডি আছে, নাথিং আছে, ফিউ আছে এন্ড ওয়ান আছে। এই সবগুলো কিন্তু প্রোনাউন। এখন প্রোনাউনটা তুমি আসলে স্পেসিফিক ভাবে ধরবা কিভাবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে তুমি প্রোনাউনের প্রকারভেদে যাবা, প্রোনাউনের ওই প্রকারভেদে গিয়ে আরো ডিটেলস তুমি বুঝবা। প্রথমত তো আমাদের প্রোনাউন চিন্তা হবে এটা আসলে কি জিনিস, কিভাবে হয়। দেখো, এখানে কি আছে? একটা ভার্ব আছে, আর এখানে একটা হিটস ইজ একটা ভার্ব আছে, ক্যান একটা ভার্ব আছে, নো একটা ভার্ব আছে, শুড একটা এখানে ভার্ব আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভার্বের আগের অংশটুকু যা হচ্ছে সেটাকে আমরা নাউনও বসে, আবার কি প্রোনাউনও বসে, নাউন অথবা প্রোনাউন বসে, এই দুইটা জিনিস তো বসে ভার্বের আগে। তাহলে এই সামটাও এখানে কি বলো? প্রোনাউন। সামটা এখানে কি বলো তো? প্রোনাউন। এখন প্রোনাউনের যদি ইন্ডিভিজুয়ালি যদি তুমি প্রকারভেদ করো, তাহলে এটা কি হবে? ইনডিফিনিট প্রোনাউন। এভরিবডি, হ্যাঁ, ভার্বের আগে বসছে, এটা একটা প্রোনাউন।
কারণ এইখানে হচ্ছে আমার নাউনটা বসে নাই, মানে মূল দাগে যে নাউনটা সেটা বসে নাই, তার পরিবর্তে অন্য কাউকে নির্দেশ করার জন্য এভরিবডি, প্রত্যেকেই, এটা একটা প্রনাউন। দেন হচ্ছে নাথিং, নাথিং এটাকে রিপ্লেস করে আমরা ইটও বলতে পারি, ইট ক্যান রিন হিম, ঠিক আছে, এরকম। ফিউ, নো হচ্ছে একটা কি ভার্ব, তো ভার্বের আগে অবশ্যই এটা কি বসবে, প্রনাউন বসবে। সো ভার্ব, তো তার আগে কি বসবে, মানে প্রনাউন বসবে। ওয়ানটা এখানে কি বলতো, প্রনাউন। ওয়ানটা এই জায়গায় কি প্রনাউন, মানে প্রথমত প্রনাউন জিনিসটা কি এটা জানানোর জন্য আমরা এই 5টা বাক্য তুলেছি। এখন আরেকটা মূল বিষয় হচ্ছে এখানে ওয়ান যদি থাকে, কখনো যদি দেখো যে ওয়ান দ্বারা কোন একটা বাক্য শুরু হয়েছে এরকম হয়, তাহলে এইখানে গিয়ে পজিটিভ ভাবে কি হয়, ওয়ান্স হয়, মানে পজিটিভ ভাবে কি হয় সেটা এখানে ওয়ান্স হয়। যেমন এখানে ওয়ান্স ডিউটি এখানে লেখা আছে। তো একটু কষ্ট করে বলো যে প্রনাউন জিনিসটা আসলে কি, নাউনের পরিবর্তে যা বসে সেটাই প্রনাউন বলা হয়, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যা বসে সেটাই প্রনাউন বলা হয়। পাশাপাশি ভাবে এই প্রনাউনটা ভার্বের আগে বসে, যেহেতু ভার্বের আগে নাউন বসে, আর নাউন যদি না থাকে সেটা প্রনাউন হবে। এই হলো মূলত আমাদের প্রাথমিক কথাটা, মানে একদম 1% আরো কম এই ধারণাটা। হ্যাঁ, প্রনাউনের অনেক লেন্থি বিষয় আছে। এই ক্লাসটা তোমরা তোমাদের পার্সোনাল নোটে করবা, ঠিক আছে, পার্সোনাল নোটে করবা, খুবই ইম্পর্টেন্ট হবে ক্লাসটা। সবাইকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে বলো যে হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো কিনা, দেন আমি স্লাইড চেঞ্জ করে আরো পরবর্তী স্টেপে যাব। তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করতে পারো। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত এবং এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবা, একদম বেসিক টু প্রো। আর আমি বলছি এটা যে নাউনের মানে প্রনাউনের 2টা ক্লাস করবা, এরপর আর তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না, দায়িত্ব আমার। আর শিখবা তুমি আমি যেভাবে বলবো। হ্যাঁ, একটু কষ্ট করে বলো যে এটা সবাই ক্লিয়ার। ওকে ফাইন। তাহলে এখানে আমরা প্রনাউন সম্পর্কে জানলাম যে প্রনাউনটা আসলে কি, এখানে সাম, এভরিবডি, নাথিং, ফিউ, ওয়ান। সাম, এভরিবডি, নাথিং, ফিউ, ওয়ান এগুলো হচ্ছে প্রনাউন, কারণ নাউনের পরিবর্তে বসতেছে, কাউকে নির্দেশ করছে, ভার্বের আগে বসছে। একটু কষ্ট করে ডান লিখতে হবে, একটু কষ্ট করে ডান লিখতে হবে, মানে প্রত্যেকের যদি আমি এটা পাই তাহলে হচ্ছে বুঝতে পারবো যে সবার কাছে আমি তথ্যটা পৌঁছাতে পারছি। একটু কষ্ট করে আমাকে একটু ডান লিখো, একটু কষ্ট করে, এই রেসপন্সটা তোমাদের কাছে আমি চাই। তিমান দাস, হ্যাঁ আদাব। ওমি, আচ্ছা একজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। মাইশা মেজাবিন একজনকে মেনশন করেছে, 2জনকে থ্যাংক ইউ সো মাচ। মুনিয়া মিহি মেনশন করেছে, থ্যাংক ইউ। আচ্ছা মাইশা মেনশন করেছে, ডান। ওকে, দিদার হোসেন প্রথম ক্লাস করছে, হ্যাঁ ভাইয়া করো, অসুবিধা নাই। ওকে, ঠিক আছে। দেখো এখন পরবর্তী স্লাইডে যাই। কাইন্ডস অফ প্রনাউন, মানে প্রনাউনের প্রকারভেদগুলো কি আছে এটা একটু জানি। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাবো। প্রনাউনের প্রকারভেদের ভিতরে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। যেমন আমি যদি বলি যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। দেখো এটা কি বলো, সেটা হচ্ছে পার্সোনাল, পার্সোনাল প্রনাউন। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে প্রথম। এবং এই পার্সোনাল প্রোনাউনের ভিতরে তোমার অনেকগুলো থাকবে। যেমন আমি যদি বলি সেটা হচ্ছে ধরো আই, হ্যাঁ আই, তারপরে হচ্ছে এখানে আমি মি বলতে পারি, ঠিক আছে, এন্ড হি বলতে পারি, হ্যাঁ হিম বলতে পারি, তারপর হচ্ছে এখানে কি শি বলতে পারি, হার বলতে পারি, তারপর এখানে বলতে পারি হচ্ছে দে, তারপরে এখানে হচ্ছে দ্যাম, হ্যাঁ এই শব্দগুলা। দেন হচ্ছে উই, তারপরে কি আস, এগুলোকে আমরা কি বলতে পারি, পার্সোনাল প্রনাউন বলতে পারি। এখন এই পার্সোনাল প্রনাউনের ভিতরে কোথায় বসে আসলে এই পার্সোনাল প্রনাউন গুলা, আই, মি, এই যে এখানে যে আই বসছে, এখানে হি, তারপর এখানে কি বলো শি, এখন এখানে দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ, মনে রাখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আই, তারপর এখানে কি হি, তারপর হচ্ছে এখানে শি, দেন হচ্ছে এখানে কি দে, তারপর এখানে ইটও আসে, তারপরে আমরা যদি বলতে পারি যে হচ্ছে এখানে কি উই, হ্যাঁ উই, এইগুলাকে আমরা কি মানে একদম সাবজেক্টিভ প্রনাউন বলি। কি প্রনাউন, এগুলোকে আমরা বলি সাবজেক্টিভ প্রনাউন। কি প্রনাউন বলো, সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রনাউন বলি, ঠিক আছে, সাবজেক্টিভ। এখন তুমি যদি অবজেক্টিভ চিন্তা করো তাহলে এখানে কি কি আসবে, মানে এখানে আই এর রিপ্লেসে এখানে কি আসবে, মি আসবে, এখানে কি আসবে, মি, এখানে আসবে ধরো হিম, এখানে কি আসবে, এখানে আসবে ধরো হচ্ছে হার, এখানে কি আসবে হার, এখানে আসবে দেম, এখানে কি আসবে দেম আসবে। তা একটু খেয়াল করো, এগুলো সাবজেক্টিভ, এগুলো হচ্ছে কি আমাদের অবজেক্টিভ। এখন এটার পাশাপাশি বলে রাখি, যেহেতু পার্সোনাল প্রনাউনের মধ্যে আছি, এই সাবজেক্টিভ প্রনাউনগুলো কোথায় বসে, মনে রাখতে হবে যে ভি ভার্বের পরে, কিসের ভার্ব, ভি ভার্বের পর, ভি ভার্বের পর, ভি ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন বসে। মনে রাখতে হবে বি ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন বসে, বি ভার্বের পর কি বসে, সাবজেক্টিভ প্রনাউন বসে, বি ভার্বের পর কি বসে, সাবজেক্টিভ প্রনাউন বসে। এন আসো অবজেক্টিভ প্রনাউন যেগুলো আছে, এই যে মি, তারপর হি, এই শব্দগুলো আছে, এগুলো মূলত তুমি বলতে পারো যে হচ্ছে প্রিপোজিশনের পরে। কোথায়, প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পরে পরে এই অবজেক্টিভ প্রনাউন গুলা বসে।
হ্যাঁ, এই প্রিপোজিশনের পর কি বসতে পারে, অবজেক্টিভ প্রনাউন গুলা বসে। প্রিপোজিশনের পর কি বসে, অবজেক্টিভ প্রনাউন গুলা বসে, এটা বলতে পারো। অথবা আরেকটা বিষয় আছে যে ভার্ব গুলো আছে, এই ভার্বের পরেও আমাদের অবজেক্টিভ প্রনাউনটা বসে। এই ভার্বের পরে কোন কোন ভার্ব গুলো, যেমন একটা মূল ভার্ব যদি বলি টোল্ড, একটা টোল্ড, হ্যাঁ টোল্ড, টোল্ড, তারপর ধরো স্পিক, এই যে ভার্ব গুলো আছে এগুলোর পরে তুমি অবজেক্টিভ প্রনাউনটা বসাতে পারবা যদি যদি সেখানে প্রয়োজন পড়ে। এই হলো মূলত বিষয়টা। দেখো পার্সোনাল প্রনাউনটা ব্যক্তিগতভাবে মিন করে, হ্যাঁ, এই ইত্যাদি। একটু কষ্ট করে বলো। হ্যাঁ, ডান, হি হিম দেম আস, ওকে ফাইন। সানজু বলছে ডান লিখছ, আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম, মিহিম ইত্যাদি, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিকি মনি বলছে এই মি সবারটাই আমি একটু দেখার চেষ্টা করবো, বা এই ক্লাস নোটটাকে জমা দিতে হবে, তোমরা পার্সোনাল নোটে রাখার চেষ্টা করবা। তাহলে পার্সোনাল প্রনাউন হিসেবে এগুলা বসে। আজকে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো আমার অবজেক্টিভ যে প্রনাউন গুলো আছে, হ্যাঁ এগুলা কোথায় বসে, প্রিপোজিশনের পরে বসে এবং হচ্ছে ভার্বের পরে বসে, এটা। এন্ড দেন আরেকটা বিষয় হচ্ছে লেট। দেখো কি বলছে, লেট, এই যে একটা লেট শব্দ আছে না, এই লেটের পরে, এই লেটের পরে তুমি হচ্ছে অবজেক্টিভ প্রনাউনটা বসাইতে পারো। কি প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন বসাইতে পারো। যেমন যদি এইভাবে লেখা হয় যে লেট হিম বসে, লেট হিজ কখনো বসে না, লেট হিম বসে, দেন লেট হার কখনো বসে না, লেট দ্যাম কখনো বসে না, কখনোই বসে না এটা, ঠিক আছে। আমি যদি এটা লিখি যে লেট দ্যাম, হ্যাঁ এটা ঠিক আছে। যদি আমরা বলি যে লেট লেট শি, এটা কখনোই হয় না, বুঝছো, মানে অবজেক্টিভ প্রনাউনটা বসে। তাহলে এখানে তিনটা জিনিস বুঝতে পারছি, সাবজেক্টিভ গুলা বসে বি ভার্বের পরে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এন্ড দেন এইখানে অবজেক্টিভ যেগুলো আছে এগুলো বসে ভার্বের পরে, এন্ড হচ্ছে প্রিপোজিশনের পরে, এন্ড হচ্ছে লেটের পরে। এই তিনটা জিনিস মনে রাখতে পারবা না, জাস্ট এতটুকুই। মানে প্রিভিয়াস এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করি এগুলাই পাই খুঁজে, এর থেকে বেশি আর কিছু আসে না, এর থেকে বেশি কিছু আর আসে না, এগুলাই মূলত আমরা খুঁজে পাই। ওকে, আচ্ছা চলো, এটা যদি শেষ হয়ে থাকে আরেকটা বিষয় পড়ি, সেটা হচ্ছে আমাদের এখানে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ, 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 তারপরে কোশ্চেন সলভে আমরা যাব। এটা পড়ানোর পরে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, জাস্ট পরিচয় পর্বটা একটু শেষ করি। ডেমনস্ট্রেটিভ প্রনাউন দেখো, এখানে মূলত হচ্ছে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দ্যাট, হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে দিস, আরেকটা যদি বলি সেটা হচ্ছে এখানে দোষ, আরেকটা হচ্ছে এই দিস, এটা। এই দুইটা সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে প্লোরাল। এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে এখানে সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে এখানে সিঙ্গুলার, আর এই দুইটা হচ্ছে এখানে কি, প্লোরাল, বুঝছো, প্লোরাল। এইটার পাশাপাশি আরেকটা বলি, সেটা হচ্ছে দেন, দেন, দ্যাট, অফ, আরেকটা হচ্ছে দেন, দোষ, অফ। এই দুইটা জিনিস রেখে রাখো। দেন দ্যাট অফ যেটা, এই দেন দ্যাট অফ যেটা, এটা মূলত সিঙ্গুলার বোঝায়। কি বোঝায়, সিঙ্গুলার কম্পেয়ার বোঝায় আর কি, তুলনা বোঝায়, সিঙ্গুলার। আর দেন দোষ অফ যেটা, এটা প্লুরাল কম্পেয়ার বোঝায় বা প্লুরাল তুলনা বোঝায়, প্লুরাল। এটা একটু মনে রাখো, এখানে আমি আরো কিছু শেখাবো। দেন দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলার, দেন দোষ অফ হচ্ছে প্লুরাল। মানে সহজ কথা মনে রাখো, যখন আমরা বাক্য দেখি কোন একটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে যখন কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়, তখন মূলত আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করে থাকি। এখন যখন তুমি দেখবা যে কোন একটা বাক্যের মধ্যে দেন, দ্যাট ও ব্যবহার করা হচ্ছে, যখন ব্যবহার করা হচ্ছে তখন দেখবা এই পাশে একজন, এই পাশে একজন, মানে দুইজন থাকবেন। সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, কোন একটা জায়গার নাম হতে পারে, বা কোন একটা কান্ট্রি নেম হতে পারে, যেটাই হোক না কেন, মানে দুইটা জিনিসের মধ্যে সেটা তুলনা করা হবে, হ্যাঁ এটা। এবং এইখানে যখন তুমি দেখবা দেন দ্যাটও পড়ছে, ওইখানে যে ভার্বটা, এখানে যে ভার্বটা থাকবে, এইখানে যে ভার্বটা থাকবে, সেখানে এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। মনে রাখতে হবে কি হবে, সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাঁ। এন্ড দেন যদি এটা হয় দেন দোষ অফ বসে, দোষ অফ বসে, তাহলে এই পাশে একটা স্ট্রাকচার থাকবে, এই পাশেও থাকবে, দুই পাশে দুইটা হচ্ছে থাকবে, বিষয়টা থাকবে। এখন এখানে যে ভার্বটা হবে, এখানে যে ভার্বটা হবে, এই ভার্বটা মূলত প্লুরাল থাকবে। এখন প্লুরাল ভার্ব থাকলেই তুমি এখানে দোষ অফ বসাতে পারবা, সিঙ্গুলার ভার্ব থাকলে এখানে দ্যাটও বসাতে পারবা। আমরা এক্সাম্পল আসবে একটু পরে। এখন ডেমনস্ট্রেটিভ কিভাবে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন যখন তুমি বলবা তখন এইভাবে স্ট্রাকচারটা হয় যে দ্যাট ইজ মাইন, এটা আমার, তখন এই দ্যাটটা হচ্ছে একটা প্রনাউন, হ্যাঁ। যখন তুমি এইভাবে লিখবা যে দ্যাট কার ইজ ইজ মাইন, এই কারটা আমার, ঠিক আছে, দ্যাট কার ইজ মাইন, তখন এই দ্যাটটা কিন্তু প্রনাউন না। এই দ্যাটটা তখন বলতে পারো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন এই দ্যাটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর এই দ্যাটটা হচ্ছে এখানে কি, প্রনাউন। বিকজ, বিকজ এটা কি নাউন, এটা হচ্ছে একটা নাউন, তো নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তখন এই দ্যাটটা অ্যাডজেক্টিভ। এই যে ভার্ব প্রথম থেকে বলে আসতেছি না যে ভার্বের আগে প্রনাউন বসে, তাহলে তখন এটা প্রনাউন। এখন কত হচ্ছে, এই প্রনাউনকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন,
এবং এই যে এটা যেটা আছে এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পার্থক্য এটাই। হ্যাঁ, লেকচার শিটে তোমাদেরকে আরো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিছি যেন হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখন লেকচার শিটগুলো আমি তৈরি করলাম তখন মনে হলো এটা যে প্রশ্নগুলো এক্সারসাইজ করতে দেওয়া হয়েছে এবং আনসারগুলো কিন্তু সাইডে দেওয়া হয়েছে। আমি এটা টোটালি নিচে দেওয়া হয় না, কারণ হচ্ছে তুমি নিজেকে জাজ করতে পারবা না। সাইডে থাকলে হয় কি যে তুমি হাত দিয়ে বা স্কেল দিয়ে যখন তুমি জাজ করো, স্কেল দিয়ে এরকম ভাবে আগলে রেখে তুমি নিজেকে চেক করতে পারবা যে সঠিক উত্তর কোনটা। যখন তুমি কিছু কিছু পোলাপান দেখলাম তোমরা হচ্ছে কি করছো, এখানে লেকচার শিটের মধ্যে ধরো এ বি সি ডি এভাবে রাখছি, আনসার তো এই জায়গায় এইদিকে আনসার, তোমরা এখানে আনসার দেখে দেখে টিক মার্ক করে রাখছো। আমার প্রশ্ন তোমাদের কাছে এটা, তোমরা যারা প্রত্যেকটা অপশন যেটা সঠিক উত্তর এই যে টিক মার্ক করে রাখছো এই যে লেকচার শিটের মধ্যে, যখন তুমি ভার্সিটি পরীক্ষার আগের রাত্রে বা 5-6 দিন আগে রিভিশন যখন দিবা তখন তো তুমি নিজেকে জাজ করতে পারবা না। কেন জাজ করতে পারবা না? কারণ তুমি তো টিক মার্ক দিয়ে রাখছো, তুমি জাজ কেমনে করবা? আমি এটাই বলবো, তোমরা টিক মার্ক দিয়ে রাখবা না তোমরা জাজ করার জন্য। এই জন্য আমি সাইডে উত্তরগুলা দিছি। সাইডে উত্তরটা দিলে স্কেল দিয়ে মানে হাইট রাইখা তুমি সঠিক উত্তর কোনটা সেটাকে যাচাই করতে পারবা। আর যদি আগে থেকে এখানে তুমি টিক মার্ক দিয়ে রাখো তাহলে তুমি যাচাই করতে পারতেছো না, রিভিশন কিভাবে দিবা? এটা ওয়ান টাইম হয়ে গেল জিনিসটা। তো এটা করো না তোমরা, হ্যাঁ এটা করো না। ওকে, এই জিনিসটা চলো আমরা পরবর্তীতে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা আমরা বলতে পারি। ভাই ক্লাস নোট কি জমা নুসরাত, এটা তো বললাম যে তোমাদের পার্সোনাল নোটে রাখবা, এটা ঠিক আছে, পার্সোনাল খাতার মধ্যে রাখবা। আমরা এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি কোন এক সময় তোমাদের কাছে চেয়ে বসবো যে ফ্রি ক্লাসের নোটগুলো আমাদের এখানে গ্রুপে জমা দাও। তখন দেখা গেছে যে যারা জমা দিতে পারবা তাদের জন্য যে পুরস্কার ব্যবস্থা মানে এটা সবসময় থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো একটু করে রাখবা, তাহলেই হবে। কেমন? ওকে ফাইন, চলো এখন মার্ক করে নেবে। হ্যাঁ, মার্ক না করলে তো ভালো, মার্ক করিও না, এটা করলে ঝামেলা হয়ে যাবে, এটা করার চেষ্টা করিও না। হ্যাঁ, তারপর আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ, আমি একটু পরে কোশ্চেন লাইনে যাবো, জাস্ট তোমাদেরকে দেখায় রাখি, দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে এখানে কি আসলে আছে। এইখানটাতে দেখো, এই দেখো অনেকগুলা প্রশ্ন আছে এখানে, অনেকগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা সহ তোমাদের ব্যাখ্যাগুলো আমি পড়াবো। একটু সময় আমাকে দাও, আমি একটু পরিচয় পড়াবো। যেহেতু আজকে পার্ট 1, তো পার্ট 1-এ আমি দুইটা ক্যাটাগরি করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে, যেন হচ্ছে তোমাদেরকে A to Z 100% বলে দিতে পারি। মানে এইটার পরে তোমাকে নতুন করে একটা কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। মানে কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর তুমি এই ক্লাসের মধ্যে পাবা। আমি এখানে অনেকগুলো প্রশ্ন রাখছি, তোমাকে আমি এগুলো পড়াবো। আমাকে জাস্ট একটু সময় দাও যে হচ্ছে আমি এইটা শেষ করি আগে। হ্যাঁ, এটা শেষ করি। দেখো এখন এই জায়গায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা বলতেছিলাম। রিফ্লেক্সিভ, এখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা যে জিনিসটা মানে কাজে লাগবে সেটা সেলফ যুক্ত থাকে। কি বলো? সেলফ। প্রথমে জানবো সেলফ, এটা সিঙ্গুলার, এবং এখান থেকে যদি প্লুরাল করো সেটা হবে কি সেলফস। তাহলে আমি একটু লিখে রাখি, যদি সাবজেক্টটা হয় হি, একটু ভালো করে লিখবা। সাবজেক্টটা যদি হি হয় তাহলে তুমি এখানে লিখতে পারো কি হিমসেলফ। কি লিখতে পারো? হিমসেলফ লিখতে পারবা, আর কোনো কিছু লেখা যাবে না, এটা প্লুরাল কোনো কিছু নাই। যদি হয় শি তাহলে এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে আসবে হার সেলফ। কি আসবে? হার সেলফ আসবে। যদি সাবজেক্ট হয় দে তাহলে এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে আসবে কি দ্যাম সেলফস। হ্যাঁ, দ্যাম সেলফস হবে। এটা কি হবে? দ্যাম সেলফস, দ্যাট মিন্স প্লুরাল। দ্যাট মিন্স এটা কি প্লুরাল, দ্যাম সেলফস হবে। এরকম কোনো সেলফ হবে না, সেলফ হলে এটা ভুল হয়ে যাবে এটা। এখন যদি তোমাদেরকে আরেকটা বলি যে যদি সাবজেক্ট হয় উই তাহলে এখানে আমরা কি বলবো? যে আওয়ার সেলফ হবে। এটা কি হবে বলতো? আওয়ার সেলফস হবে, এটা আওয়ার সেলফস হয়ে যাবে। হ্যাঁ, আর ইট যদি থাকে, যদি ইট থাকে তাহলে এখানে কি হবে? ইট সেলফ হয়ে যাবে। কি হবে? ইট সেলফ। তাহলে ইট থাকলে ইট সেলফ, হি থাকলে হিম সেলফ, শি থাকলে হার সেলফ, দে থাকলে দ্যাম সেলফ, উই থাকলে আওয়ার সেলফ। এখন কোথায় আসো? আমি এখন বসাবো কোথায়? যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখো একটা সাবজেক্ট, মনে রাখবা যদি সাবজেক্টের পরে এই খানটাতে, ঠিক সাবজেক্টের পরে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখো, সাবজেক্টের ঠিক পরে যদি কখনো তুমি দেখো যে এখানে হিমসেল বসছে, হ্যাঁ তুমি এখানে হিমসেল বসছে, বা এখানে তুমি যদি দেখো হার সেল বসছে, বা তুমি যদি এখানে দেখো আর কি যে দ্যাম সেল বসছে, মানে সাবজেক্টের ঠিক ইমিডিয়েট পরেই যদি রিফ্লেক্সিভ কিছু দেখতে পাও, এগুলো হিমসেল হারসেল, তাহলে সেগুলোকে বলে এমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে বসে, মানে সাবজেক্ট ইমিডিয়েট পরেই যদি এরকম হয়। এখন কথা হচ্ছে যে এগুলা কোথায় বসে? কোন একটা মানে বাক্যের মধ্যে তুমি যদি দেখো এভেল, কি বলো? এভেল, তারপর হচ্ছে এখানে ফ্রাইট, হ্যাঁ, দেন হচ্ছে এক্সার্ট, এই শব্দগুলা যদি কখনো দেখো, অথবা কিল, হ্যাঁ বসে, যদি দেখো কিল, এভেল, প্রাইড, এক্সার্ট, এই শব্দগুলো যদি কোথাও দেখো তাহলে
পরেই তোমার হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রনাউনটা বসে। যেমন আমি যদি বলি হি কিল্ড, এখানে কি বসবে? এখানে তোমাকে অনেক কিছু দিয়ে দিতে পারে, হার দিতে পারে, হারসেলফ দিতে পারে, হিমসেলফ দিতে পারে, দ্যামসেলফ দিতে পারে, অথবা ধরো ইউর্স দিয়ে দিল। এখন তুমি আসলে এটা কিভাবে আইডেন্টিফাই করবা? তার একটা মূল কারণ হচ্ছে এখানে কি আছে, কিল্ড আছে। তো এটা আমরা জানি যে এইটার পরে মানে নিজেকে হত্যা করার অর্থে মূলত হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রনাউনটা বসাই আর কি, মানে ধরো জোর দেওয়া অর্থে। সেক্ষেত্রে নিজে করা অর্থে তাহলে এখানে আমরা কি বসাবো? হিমসেলফ বসাবো। কি বসাবো? হিমসেলফ। যদি এখানে হি প্রাইড থাকে তখন এখানে রিফ্লেক্সিভ প্রনাউন বসাবো। যদি এখানে এক্সার্ট থাকে এখানে রিফ্লেক্সিভ প্রনাউনটা মানে বসাবো। মানে সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ, একটু কষ্ট করে বলো, বুঝতে পারছো কি না? আর তোমরা পেট বেসের রুটিন, আজকে কিন্তু তোমার পরীক্ষা আছে, গতকাল ক্লাস হচ্ছে না, আজকে তো পরীক্ষা আছে তোমাদের। পরীক্ষার পরে তোমাদের পেট বেসের রুটিনটা আজকে পাবা, যে এই সপ্তাহে কি কি থাকছে, মেগা মোল টেস্ট বা অন্যান্য কোনো ক্লাস আছে কিনা সেটা আজকে জানতে পারো। ফ্রি ক্লাসের মতো চলবে। ওকে, একটু কষ্ট করে বলো। এইটা হচ্ছে মানে প্রাথমিক কথা, যে আমাদের এই রিফ্লেক্সিভ প্রনাউনটা আমরা কোথায় বসাবো এইটা মনে রাখবা। কিল, অ্যাভেল, প্রাইড, এক্সার্ট, এই শব্দগুলো কোনো একটা বাক্যে থাকলে সাবজেক্টের পরে দেন তুমি এখানে রিফ্লেক্সিভ প্রনাউনটা বসাবা। আর যদি রিফ্লেক্সিভ প্রনাউনটা সাবজেক্টে ঠিক পরে বসে তাহলে সেটা এমফ্যাটিক হয়ে যাবে। ওকে, ডান। এটা তাহলে শেষ, বুঝছি ভাই। আমাকে একটু তোমরা জানাও কষ্ট করে, হ্যাঁ একটু কষ্ট করে জানাও, তাহলে আমি নিচে থেকে একটু বুঝতে পারবো যে তোমাদেরকে বুঝতে পারছি বা এই তথ্যটা তোমাদের কাছে পৌঁছতে পারছি। কেমন? ওকে, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। কি বলো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা সো ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন এবং এই রিলেটিভ প্রোনাউন বিষয়টা আমরা পার্ট 2 তে পড়াবো, কিন্তু পরিচয় পর্বটা আমরা দেখা দিচ্ছি। রিলেটিভ প্রোনাউন থেকে যতগুলো প্রশ্ন আছে প্রিভিয়াস এর কোশ্চেন থাকবে, এখান থেকে আমরা কয়েকটা বিষয় জানবো। সেটা হচ্ছে হো। দেখো হো থেকে আমরা বলতে পারি হো এবার। হ্যাঁ, হো এবার এভাবে লিখো, একদম সাজিয়ে গুছিয়ে লিখো। তারপরে আমরা লিখতে পারি হোম, অথবা এইটাও হয়, সেটা হচ্ছে হোম এবার, এটা বসে। ঠিক আছে, এটা বসে। এখন আরেকটা যেটা আসে সেটা হচ্ছে কি দ্যাট। হ্যাঁ, দ্যাট অথবা কি হুইচ, দ্যাট অথবা হুইচ বসে। আবার আরেকটা নরমালি যদি প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটাঘাটি করো তাহলে এই বিষয়গুলো সবচেয়ে বেশি বার দেখা যাচ্ছে। হোয়াট ইভার, ওগুলো আলাদা, হোয়াটও বসে, আবার হোয়াট ইভারও বসে, কিন্তু এগুলা বেশি আসছে। হো অথবা হো এবার, হুম অথবা হোম এবার, দ্যাট, হুইচ অ্যান্ড হোস। এখন শোনো পরিচয় পর্বটা দেই। সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে নির্দিষ্ট, ফিক্সড। এটা হচ্ছে ফিক্সড মানে নির্দিষ্ট, নির্দিষ্টতা বোঝাচ্ছে। কারণ একদম যদি অ্যান্টিসিডেন্ট, একটা বিষয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যে এখানে ধরো শূন্যস্থান আছে, গেপ আছে, গেপ। তো গেপের যে আগের অংশটুকুই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মানে এখানে যদি স্পেসিফিক কারণ নাম বা কোনো একটা বস্তু এরকম থাকে, এটা অ্যান্টিসিডেন্ট যদি হয়, তো তুমি ওইটা অনুসারে এখানে তুমি রিলেটিভ প্রনাউনটা বসাবা। হ্যাঁ, এখন কত হচ্ছে হোটা ব্যক্তিবাচক, হোমটাও, এই দুইটা হচ্ছে এখানে পার্সন মানে ব্যক্তিবাচক। এই দুইটা মূলত ব্যক্তিবাচক বোঝায়। হ্যাঁ, যদি ব্যক্তি থাকে এইখানটাতে যদি কোনো একটা দা ম্যান যদি থাকে, দা ম্যান বলো, বা হচ্ছে দা বয়, হ্যাঁ দা বয়, অথবা দা গার্ল ইত্যাদি। যদি কখনো দেখো যে গেপের ঠিক আগে, ইমিডিয়েট আগে দা বয়, দা ম্যান অথবা ব্যক্তিবাচক যদি থাকে, তুমি দুইটা জিনিস বসাতে পারবা। একটা হচ্ছে কি হো অথবা হোম, হো অথবা হোম, এইটা বসাতে পারবা। প্রথম কথা শুনো, এখানে গ্যাপের আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে তুমি হো অথবা হোম বসাতে পারবা। যে কোনো দুইটার একটা বসাতে পারবা, সেটাই পরবর্তী স্ট্রাকচার অনুযায়ী মেনটেন করবে। এখন কত হচ্ছে হইবার এবং হুমিবার কখন বসাবা? হইবার এবং হুমিবার তুমি বসাতে পারবা কখন? যখন হচ্ছে এই জায়গাটাতে অ্যান্টিসিডেন্টটা মানে থাকবে না, মানে কাউকে নির্দিষ্ট করবে না, অনির্দিষ্ট। এটা মূলত অনির্দিষ্ট বোঝায়। হ্যাঁ, অনির্দিষ্ট বোঝায়। আচ্ছা, এখন দ্যাট এবং হুইস মানে বস্তু, প্রাণী, এটার ক্ষেত্রে আমরা দ্যাট, হুইস এগুলা বসাই। আর হোজের পরে সরাসরি নাউন বসে। কি বসে? নাউন বসে। হোজের পরে সরাসরি নাউন বসে। হোয়াটও আসবে, হ্যাঁ হোয়াট আসবে। আমি তো বলছি হোয়াট এবার বসে। সবচেয়ে বেশিবার আসছে এই শব্দগুলো। হ্যাঁ, এই শব্দগুলো সবচেয়ে বেশিবার আসছে। ফাইন। এখন আসো পরবর্তীতে আমরা আরেকটু যদি বলি, এটার পরিচয় পর্বটা দিয়ে মূলত আমরা বাকিগুলো ডেসক্রিপটিভ প্রনাউন আছে। তুমি এখানে যদি ইনডিফিনিট প্রনাউনের কথা বলো, ইনডিফিনিট, সেটা হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন। একটু কষ্ট করে দেখো, ইনডিফিনিট প্রনাউন যদি বলো তাহলে এখান থেকে বলতে পারো যে ওয়ান। হ্যাঁ, ওয়ান দিয়ে আমার কি কি হয়? নো ওয়ান বলতে পারো, বা হচ্ছে এখানে নাথিং বলতে পারো, দেন হচ্ছে কি নো বডি বলতে পারো। ইনডিফিনিট প্রনাউন এগুলো, নো ওয়ান, নাথিং, নো বডি। হ্যাঁ, এখন তুমি আরো কিছু বলতে পারো, সেটা হচ্ছে কি যে এভরি দিয়েও বলা যায়। এভরিতে কি কি থাকে বলো? এভরি ওয়ান।
এভরি দিয়ে থাকে হচ্ছে এভরি ওয়ান থাকে, দেন হচ্ছে এভরি বডি থাকে, হ্যাঁ এভরি বডি থাকে, দেন হচ্ছে এভরি এভরিথিং থাকে, এভরিথিং। দেন বডিতে কি কি হতে পারে, যদি আমরা বডিকে নেই, হ্যাঁ বডি দিয়ে কি কি হতে পারে, সেটা হচ্ছে নো বডি, নো বডি, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, নো বডি। তারপরে হচ্ছে আমরা বলতে পারি এভরিবডি, এভরিবডি দিছি আমরা, আচ্ছা ওই একই কথা আর কি, এভরিবডি সবগুলা সেম, নাথিং, নো ওয়ান, নাথিং, এভরিবডি, নো ওয়ান ইত্যাদি শব্দগুলা, এগুলো হচ্ছে ইনডিফিনিট, মানে তোমার হচ্ছে কি অনির্দিষ্ট, বা সাম একটা ইনডিফিনিট, এনি হচ্ছে একটা ইনডিফিনিট, তুমি যদি এখানে এনি দাও ইনডিফিনিট, তুমি যদি এখানে সাম ইউজ করো ইনডিফিনিট, বুঝছো, সবগুলা ইনডিফিনিট প্রনাউন বোঝায় স্পেসিফিক ইয়ে করার জন্য। বেশি একটা আসে না, যদি আসে রিলেটিভ প্রনাউন আসে, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনগুলো আসে, আর হচ্ছে রিফ্লেক্টিভ প্রনাউনটা, পার্সোনাল প্রনাউনটা, এইগুলা ব্যবহার জানলেই তোমাদের এটা হয়ে যায়। সামওয়ান, হ্যাঁ সামথিং আছে, সামথিং, সরি সামওয়ান, সামওয়ান, তারপর এখানে সামথিং, সামথিং, আর হচ্ছে সামবডি, সামবডি, এই শব্দগুলা, এগুলা মূলত হচ্ছে ইনডিফিনিট প্রনাউন বোঝায়, ঠিক আছে। তানিয়া বলছে হোয়ে রুলস আজীবন মনে থাকবে, হ্যাঁ এটা ক্লাসে পড়াইছিলাম, আজকে তোমাদের কোশ্চেন সলভ গুলা করাবো, একটু পরিচয় করাই। এবং তিনটা যে রুলস দিয়েছিলাম, এই তিনটার মাধ্যমে বাকি যত প্র্যাকটিস আছে, যত এক্সারসাইজ আছে সব শেষ করতে পারবা, তিনটা রুলস যেগুলো আমি দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা চলো আমরা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা অনেক কিছু দেখলাম, কোশ্চেন অ্যানালাইসিসে যাই। প্রথম কোশ্চেন আসো, শি ইনসিস্টেড অন, তোমাদের প্রথম কথা, একটু আগে আমরা বললাম না যে প্রিপোজিশনের পরে, যে প্রিপোজিশনের পরে বা হচ্ছে ভার্বের পরে, বা হচ্ছে লেট, যেটা আমরা বললাম, ঠিক আছে না, এই তিনটা ইয়ার পরে আমরা কি বলছিলাম, যে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, কি ফর্ম বসে, অবজেক্টিভ, তাই তো লিখছিলাম, অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্মটা বসে, এটা আমরা লিখছিলাম। তার মানে অবজেক্টিভ হিসেবে মি বসতে পারে, আজ বসতে পারে, ড্যাম বসতে পারে, ঠিক না। এখন তুমি এখানে কোনটা আনসার করবে দেখি, তোমাদের আসলে এইটা ধারণা আছে কিনা, এখানে কিন্তু একটা টেকনিক আছে, ভুল করলেই তুমি শিখবা, ভুল না করলে কখনো শিখতে পারবে না। মানুষ কখন শিখতে পারে বলো, মানুষের শেখারও শেষ নাই, অভিজ্ঞতারও শেষ নাই, মানে বলে না জীবনের কোনো অভিজ্ঞতা মানে শেষ বলতে কিছু নাই, জীবনের অভিজ্ঞতা কখনো শেষ হয় না, এটা ডে টু ডে এটা হয়, অভিজ্ঞতার কোনো শেষ নাই। তুমি যদি এটা ভুল করো আমি তোমাকে বলে দিব, আমরা এটা শিখছি, আমি এটা বলে দিলাম যে প্রিপোজিশন, ভার্ব, লেট, মানে এগুলোর পরে অবজেক্টিভ ফর্মটা আমরা বসাই। দেন এখানে অন আছে, তাহলে অন একটা প্রিপোজিশন, মানে তুমি এটা ক্লিয়ারলি বুঝতে পারো, অন একটা প্রিপোজিশন, ঠিক না। তাহলে তুমি এখানে কি বসাবে বলো দেখি, তোমাদের মানে আনসার কি আসে আমি একটু দেখি। সবাই আনসার দিয়ে হিম হবে, বাহ হিম হবে, আসলেই 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 হিম হবে। আচ্ছা যদি হিম হয় তাহলে হিম হবে, অসুবিধা কি, মানে কেউ কি অন্য কোনো আনসার যাবা না, সবাই হচ্ছে হিমের মধ্যে থাকবা, অন্য কোনো আনসার যাবা না। আমি যতটুকু দেখতেছি সবাই বলতেছো যে বি হবে, মানে হিম হবে, এটা যেহেতু রুলস পড়াইছি সেই রুলস অনুসারেই, কিন্তু রুলসের মধ্যে যে আরেকটা রুলস আসতেছে সেটা তো হয়তো জানা নাই, রুলসের মধ্যে আরেকটা রুলস আসতেছে, এখন এটা হয়তো জানা নাই, দ্যাটস ওয়াই একটু আনসারটা কি ভিন্ন কারো কাছ থেকে পাবো। হ্যাঁ একজন কাছ থেকে পাইছি, ফারিয়া জাহান, হিজ হবে, জাস্ট একজনের কাছ থেকে পাইছি একটু ভিন্ন টাইপের আনসার, সেটা হচ্ছে হিস। সাফিয়া ওয়াইদ বলছে হার হবে, হার, এখানে তো হার নেই, হার তো নেই, কিভাবে সম্ভব। চলো আমরা একটু ব্যাখ্যায় চলে যাই, এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করলেই মূল একটু বেশি ভালো হবে আর কি। দেখো তোমাদেরকে একটু কথা বলি, সেটা হলো এখানে আমাদের কি আছে বলো, এই যে লিভিং শব্দটা আছে না, আমরা এটা জানি ইনসিস্টেড অন অথবা ইনসিস্ট অন, আমরা এটা পড়েছি যে ইনসিস্টের পরে অন বসে, এবং ইনসিস্টেড অন এর পরে যদি কোনো একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি হয়, কি হয়, আইএনজি হয়, মানে ইনসিস্টেড অন এইটার পরে যদি কোনো একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে, সেটাকে আমরা কি বলতে পারি, জেরান বলতে পারতেছি, কি বলো, জেরান। একটু খেয়াল করো, এইটা একটু ডিফিকাল্ট, এই জন্য দেওয়া হয়েছে, এইটাকে বলা হচ্ছে জেরান্ট, কি বলা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যেখানে জেরান্ট, কেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন এটার প্রসিডিউর জিনিসটা কি, সেটা হচ্ছে ইনসিস্টেড অন, আমরা এগুলো শিখছি, এগুলো আমরা শিখছি না, ইনসিস্ট অন এর পরে যদি কোনো একটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হয়, ওকে ফাইন। কিন্তু এই জায়গাটা কি হবে, এটা একটা মনে রাখো, যদি আমরা এইভাবে স্ট্রাকচারটা গণ্য করি যে প্রিপোজিশন, তারপর হচ্ছে পসেসিভ, কি বলো, পসেসিভ প্রনাউন প্লাস হচ্ছে কি জেরান্ড,
প্লাস হচ্ছে কি জেরান্ড। এইটা একটু মনে রাখো, জাস্ট এইটা একটু মনে রাখো, এই স্ট্রাকচারটা মনে রাখো। প্রিপোজিশনের পরে যদি তুমি এটা, আমরা জানি যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু আমি যদি কোনো একটা ভাবে দেখি যে এখানে একটা জেরান্ড আছে, কি আছে, যদি জেরান্ডটা থাকে তাহলে কিন্তু আমি ওই সেন্সকে পাল্টে দিতে পারবো। ওই সেন্স আমার কাজে লাগবে না এখন, যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে এই সেন্সটা কাজে লাগবে না। কেন? কারণ এখানে একটা কি আছে, জেরান্ড আছে। ওই জেরান্ডের হিসাবটাও তোমাকে নিতে হবে। যদি জেরান্ড না থাকে তুমি তোমার মতো করে হিসাব করতে পারতা যে অনের পরে অবজেক্টিভ ফর্ম বসাবো। যেহেতু জেরান্ড আছে, দ্যাটস ওয়াই পসেসিভ প্রনাউনটা বসবে। এখন পসেসিভ প্রনাউন কোনটা? আমরা যদি সাবজেক্টকে ধরো হচ্ছে এখানে এখানে যেহেতু হি হিম এগুলো আছে, তাহলে তুমি এখানে কোনটা নিতে পারো বলো? পসেসিভ হিসেবে কোনটা নিব বলো? হিম না হলে পড়ালেখা বাদ দিবা। এখানে কি হবে তাহলে? পসেসিভ কে? এই সবাই একবার করে নাউজুবিল্লাহ বলো। সবাই একবার করে নাউজুবিল্লাহ বলো। একজন বলছে হিমসেলফ হবে। হিমসেলফের কোনো হিমসেলফ কখনো হয় রিফ্লেক্সিভ। একটু মনে রাখো প্রিয় ভাই বোন, যে ভুল করছো না শিখবা। সেলফ তুমি কখন দিতে পারবা? কোন একটা বাক্যের মধ্যে যখন এই শব্দটা থাকবে, তুমি যখন এই যে কিল দ্বারা হয় বা এভেল থাকে, হ্যাঁ এভেল থাকে, আর কি বললাম সেটা প্রাইড থাকে, প্রাইড থাকে এন্ড এক্সার্ট, এক্সার্ট, এই শব্দগুলো যখন থাকে তখন তুমি সেলফ যুক্ত শব্দ নিতে পারবা। এখানে কি ছিল? সেগুলা নাই। প্রথমে রিজেক্ট, প্রথমে রিজেক্ট, এবং হি প্রথমে রিজেক্ট। রিজেক্ট করো। এমনিতে তো পছন্দ না হলে রিজেক্ট করতে তো আমাদের অনেকটা সময়, মানে বেশি একটা লাগে না, তাই না? তো তুমি এখানে আরো বেশি সময় কেন নিচ্ছ? হি কে তুমি রিজেক্ট করবা কেন? কারণ এখানে প্রিপোজিশনের পরে এটা তো কখনো আসার কোনো বিকল্প নাই। শুধু সাবজেক্টিভ ফর্মটা, এই সাবজেক্টিভ ফর্মটা শুধু বি ভার্বের পরেই বসে। এই সাবজেক্টিভ ফর্মটা শুধু বি ভার্বের পরে বসে। এখানে কি বি ভার্ব আছে? নাই। তার মানে এটা ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এইটা আমি দিতে পারবো না কারণ এখানে জেরান্ড আছে। ওকে ফাইন, চলে গেল। হিমসেলফও দিতে পারবো না, কারণ কি? কারণ এখানে তো আমার সেই কোটেশন গুলো নাই, কি লেভেল এগুলো তো নাই। বাদ, তাহলে বাকি রইল কি? হিস, হিস লিভিং দা হিস হাউস, হ্যাঁ দা হাউস, হিস হবে এটা। ঠিক আছে, নাউজুবিল্লাহ বলছো, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, আর ভুল হবে না আশা করছি। হ্যাঁ, আর ভুল হবে না। এরকম যদি কখনো পাও খুঁজে, তো কিছু রুলস এর মধ্যে আরো কিছু ব্যতিক্রম রুলস থাকে, তার মধ্যে যেমন ইন্ডিয়া একটা এই স্ট্রাকচার মেনটেন করে, প্রিপোজিশন পসেসিভ প্রনাউন দেন হচ্ছে জেরান্ড, প্রিপোজিশন পসেসিভ প্রনাউন এন্ড দেন হচ্ছে জেরান্ড হয়ে যাবে। ইটস ওকে ফাইন। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন 2 তে আসো। শি ওয়াজ ওয়ার্কিং অন হার কম্পিউটার। এটা কিন্তু ঠিকঠাকই ছিল। শি ওয়াজ ওয়ার্কিং অন একটা প্রিপোজিশন, এখানে হার বসছে, মানে ঠিকঠাক আছে, অবজেক্টিভ ফর্ম বসছে। কম্পিউটার উইথ হার, উইথ এই যে একটা প্রিপোজিশন, দেখো উইথ এই যে হার দিছো কেন? যখন তুমি ইংলিশ স্পোকেন শিখবা বা হচ্ছে ইংলিশ নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখবা অ্যাকর্ডিং টু টেন্স, টেন্সের আলোকে সাবজেক্টের সবকিছু কম্বিনেশন করে শিখবা, তখন এই যে এই জিনিসগুলো লাগে যে আমি আসলে এটার পরে কি বসাবো বা এটার পরে এখানে কি বসাতে পারি আমরা। হ্যাঁ, এখন দেখো বলা হচ্ছে ভেভি নেক্সট টু। এই দেখো টু হচ্ছে একটা প্রিপোজিশন। তুমি কিন্তু এখন ওই রুলটা ফলো করতে পারো। তুমি ওই রুলটা ফলো করো। এই যে এখানে প্রিপোজিশন আছে না, তাহলে এই রুলটা তুমি একটু কষ্ট করে ফলো করো। সেটা হচ্ছে কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কি বসে? এখানে কি বসে? হার, হার সেলফ, হার্স, হার ওয়ান বিসাইড। এখানে আসলে আমরা কোনটা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো বলো? হ্যাঁ, এইখানে হার হবে, সেটা সবাই কি বলছে? হার হয়ে যাবে, হার হবে। হ্যাঁ, অন্তত সবাই পারবা। এটা সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তরটা হার হয়ে যাবে। এখানে সেটাই বলা হচ্ছে যে টু আছে এখানে, তারপর এখানে হার হয়ে যাচ্ছে, হার হয়ে বাক্যটা ইন্ট। ঠিক আছে, হার হয়ে যাচ্ছে, হার। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। অনেকগুলো প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে আসো। হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ, ওল্ডার দ্যান ড্যাশ। অ্যাস এবং দেন এই দুইটার পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। কি প্রনাউন? সেটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রনাউন বসে। কি প্রনাউন বসে? সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন বসে। কি প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন বসে। তাহলে সাবজেক্টিভ প্রনাউনটা বি ভার্বের পরে বসতেছে, আবার এস অথবা দেনের পরে বসতেছে। কিন্তু এইখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো কি, যখন তুমি দেখবা যে দেন যুক্ত কোন একটা বাক্য এই প্রথম সাইডে, কোন সাইডে? প্রথম সাইডে, এইখানে যদি কোনো একটা সাবজেক্ট থাকে, মানে পার্সোনাল যে প্রনাউন গুলো আছে, পার্সোনাল প্রনাউন গুলো যদি থাকে, তাহলে তুমি এখানে পার্সোনাল প্রনাউন বসাতে পারবা। মানে আমি আবারও বলছি, এটা কি হিটা কি বলতো? হিট একটা পার্সোনাল প্রনাউন না? সেক্ষেত্রে তুমি এখানে পার্সোনাল প্রনাউন বসাবা, এটা তোমার দায়িত্ব। কিন্তু যখন তুমি দেখবা যে এরকম যদি হয় দা, অথবা এরকম যদি হয় যে মাই ডগস আর স্মার্টার, হ্যাঁ এরকম যদি হয় স্মার্টার দেন দেন ড্যাশ, যদি বাক্যটা এরকম থাকতে পারে মাই ডগস। এখন একটু বলো তো আমাকে,
এইটা কি মাই ডগস বলা হচ্ছে, এটা কি তুমি পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম আছে? এটা মাই ডগস কি সাবজেক্টিভ ফর্মে আছে? নাই তো। তাহলে তুমি কি এখানে সাবজেক্টিভ প্রোনাউনটা বসাতে পারবা? পারবা না। এই দুইটা বিষয় কিন্তু বুঝতে হবে। প্রথম রুলটা হলো এস এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউনটা বসে, কিন্তু এইখানে সাবজেক্টিভ প্রোনাউন হইতে হবে। এখানে সাবজেক্টিভ, তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসাবা। ওকে ফাইন। যদি এখানে তুমি সাবজেক্টিভ প্রোনাউনটা না পাও, মানে সাবজেক্টিভ ভাবে মাই ডগস, তাহলে এইখানে কিন্তু সাবজেক্টিভ বসাতে পারবে না। এখানে তোমাকে বসাতে হবে এটা যেটা আছে, মানে প্রোনাউনটা পসেসিভ প্রোনাউন বসাতে হবে। এখানে সঠিক উত্তর অবভিয়াসলি আই হবে, কারণ এটা সাবজেক্টিভ হিসেবে আছে। হি ইজ ওল্ডার দেন আই। হ্যাঁ, এটাও সাবজেক্টিভ, এটাও সাবজেক্টিভ। বাকিগুলো কি সাবজেক্টিভ? মিটা সাবজেক্টিভ না, অবজেক্টিভ। এটাও সাবজেক্টিভ না, বাদ দাও, এটাও সাবজেক্টিভ না। দ্যাটস ওয়াই তিনটাই ক্রস। সঠিক উত্তর হচ্ছে আই। ইজি ওয়ে। এখন আসো, এটা তো শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তুমি নিজেই বলতে পারো আমাকে। এখন এটাতে আসো, বলা হচ্ছে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আস, দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ। এইটাও তো সেম কোয়েশ্চেন। টু আছে প্রিভিয়াসের কোয়েশ্চেন অনুযায়ী, তুমি এটা কি করতে পারো? টু আছে, প্রিপোজিশন আছে, তাহলে এখানে কি আসবে বলো? এখানে আসলে মূলত আমরা কোনটা নিতে পারি, মানে অবজেক্টিভ ফর্ম কোনটা, কোথায় আছে এখানে? দেটা সাবজেক্টিভ। রিজেক্ট করো, রিজেক্ট করতে তো অসুবিধা নেই, বাদ দাও। দোষটা নিতে পারবো না, এটা তো আমাদের অবজেক্টিভ ফর্মে থাকছে না, দিতে পারি না। তাহলে দে নাকি দেয়ার কোনটা হবে? আমরা যদি সাবজেক্টিভ হিসেবে দে ধরি, দে, তারপরে আমরা কি লিখি বলতো? দেম লিখি, তারপরে আমরা লিখি পসেসিভ হিসেবে দেয়ার লিখি। তাহলে এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, আর এটা হচ্ছে পসেসিভ, ঠিক না? তাহলে অবজেক্টিভ কোনটা? এই দ্যাম। সঠিক উত্তর হিসেবে আমরা এটা পাচ্ছি, দ্যাম হয়ে যাবে, রাইট? সঠিক উত্তর আমরা এই যেটা পেয়ে গেলাম, দ্যাম হয়ে গেল, ঠিক আছে? সঠিক উত্তর হিসেবে আমরা দ্যাম পেয়ে গেলাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এটা আসো, বিটুইন। এই বিটুইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। হ্যাঁ, বিটুইনটা হচ্ছে একটা কি? প্রিপোজিশন। বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনটাতে একটু খেয়াল করতে হবে এই জায়গায়। পাশাপাশি ভাবে আরেকটা রুলস ফলো করতে হবে। তার মধ্যে একটা রুল হচ্ছে, যদি কখনো দেখো, এটা একটু খাতায় লিখে রাখবা, যদি কখনো, হ্যাঁ, যদি কখনো দুই বা তত দিক, দুই বা তত দিক, দুই বা তত দিক যদি প্রণয়ন বসে, যদি প্রণয়নটা বসে, তাহলে দুই বা তত দিক যদি প্রণয়ন বসে, দুই বা তত দিক যদি প্রণয়ন বসে, হ্যাঁ, তাহলে তাহলে ভার্বটা কি হবে? তাহলে ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এন্ড, এখানে এন্ড দ্বারা সেগুলা কি থাকবে? যুক্ত থাকবে। এন্ড দ্বারা যুক্ত থাকবে, এটা একটা কথা, যুক্ত থাকবে। কেমন? এবং এটা হচ্ছে যদি প্রথম আমার ইটা হয়, ইস্যুটা হয় বা স্টেপটা হয়, সেকেন্ড স্টেপ হবে নর্মাল এন্ড হচ্ছে নর্মাল না, স্বাভাবিক এবং অস্বাভাবিক। নর্মাল কোনটা? নর্মাল হচ্ছে যে তুমি 231 রুলটা ফলো করবা নর্মাল ওয়েতে। ধরো অনেকগুলা প্রনাউন বসতেছে, 231 রুল ফলো করো। 231 রুল মানে হচ্ছে, এটা হচ্ছে এখানে কি সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন, এটা হচ্ছে এখানে কি থার্ড পারসন, আর এটা হচ্ছে এখানে কি ফার্স্ট পারসন। এটা এখন শুনো, মাঝে মধ্যে বাক্যের মধ্যে তিনটা থাকবে না, মানে তিনটা প্রনাউন থাকবে না, থাকবে দুইটা করে, থাকবে দুটো থাকবে। সেক্ষেত্রে তুমি কি করবা? তাহলে এই যে 231 আমি লিখছি, এই 231কে তুমি এইভাবে করে সাজাতে পারো, 2 3 অথবা 2 1 অথবা 3 1। বলো এটা বুঝছো কিনা? আমরা যখন ক্লাস 9-10 অধ্যায় 2.1 সেট ও ফাংশন নামে একটা অধ্যায় ছিল, সেট ও ফাংশন, সেখানে কিন্তু আমরা যে উপসেটগুলো লিখতাম এরকম করে, ঠিক না? এটা বুঝছো কিনা বলো? নর্মাল জিনিস 231 হয় যদি তিনটা প্রনাউন না থাকে, দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কি কি বসাতে পারো? 2 3 এটাও বসতে পারে, 2 1 এটাও বসতে পারে, 3 1ও বসতে পারে। মানে সিকোয়েন্স মেনটেন করবে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এই 2 3 কে আমরা কি লিখতে পারছি? 2 3ও বসতে পারে, মানে সেকেন্ড পার্সনের পরে থার্ড পার্সন বসতে পারে, ফার্স্ট পার্সন ধর নাই, তাহলে এটা মেনে চলবা। যদি তুমি দেখো যে এখানে থার্ড পার্সনই নাই, তাহলে 2 1, 2 এর পরে 1 হবে, মানে ঠিক সিকোয়েন্সটা মেনে চলবে আর কি। বলো বুঝছো কিনা এটা? ঠিক এইখানে দেখো, ঠিক সিমিলার পয়েন্টে আমি এখানে এই জন্য তোমাকে এটা বললাম যে 231 রুলটাকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি, 2 3 অথবা 2 1 অথবা 3 1, মানে যেভাবে হোক। 3 1 ঠিক আছে তো, সব সিকোয়েন্স ঠিক আছে না? তুমি এখন আসো, এখন মূলত কথা হচ্ছে আমার অবজেক্টিভ প্রনাউনটা হবে। তাহলে অবজেক্টিভ যদি হয়, তাহলে এটা কি সাবজেক্টিভ না? আই কি সাবজেক্টিভ না? তাহলে বাদ দিয়ে দাও, যেটা যেটা সাবজেক্টিভ আছে সেটা রিজেক্ট করে দাও। এখানে কি আইটা কি সাবজেক্টিভ না? এটা বাদ দিয়ে দাও, কারণ হবে না সেটা, কারণ একটা বিটুইন প্রিপোজিশন।
তাহলে এখানে দুইটা আছে, হয় ইউ অ্যান্ড মি, নয়তো মি অ্যান্ড ইউ। এখন আমাদের ইস্যু দুইটা প্রনাউন আছে, এখন দুইটা প্রনাউনের মধ্যে আমাদের 231 রুল ফলো করতে হয়। তাহলে সেকেন্ড পার্সনটা কি? টু না? সেকেন্ড পার্সন কোথায়? এই যেখানে আছে সেকেন্ড পার্সন, আর এই যে ফার্স্ট পার্সন, মানে 2 1 হয়েছে, এখন 3 নাই, মানে 3 নং নাই, 3 নাম্বার প্রনাউনটা নাই। অসুবিধা আছে? নাই। সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। এটা কেন নিতে পারবো না? কারণ তুমি দেখো তো ফার্স্ট পার্সন কি কখনো আগে আসে কিনা, বুঝছো ভাইয়া? মানে একটু সময় নিয়ে বুঝলেও যেন কখনো কোনো দিন এইগুলো নিয়ে প্যারা না খাও। আমার কথা হচ্ছে এটা, আমি একদম সহজভাবে স্বাভাবিকভাবে বলতেছি। হ্যাঁ, এইভাবে করে পড়ে দুইটা প্রনাউন আছে, তো এই স্টেপগুলো মেনটেন করার চেষ্টা করবা, তাহলেই হবে। কেমন? 100% ক্লিয়ার? 2 3 1 কে হয় 2 3, নয়তো 2 1, নয়তো 3 1, এই তিনটে স্টেপে আমার সাজানো যায়। ওকে ফাইন, চলো আরেকটা কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 7। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার ড্যাশ। দুটো বিষয় আছে। অ্যাকসেপ্ট, যেটা দেখো অ্যাকসেপ্ট, এই বানানটা একটু খেয়াল করো। অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে বাদে, বাদেও বুঝাই, অথবা ব্যতীত। বাদে অথবা কি ব্যতীত, এই দুইটা যে কোনো একটা বুঝাতে পারো, বাদে অথবা ব্যতীত, মানে বাদে, তুমি ছাড়া, অ্যাকসেপ্ট মি ইত্যাদি। এইটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটা হচ্ছে একটা কি প্রিপোজিশন, মনে রাখবা। এটা হচ্ছে একটা কি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসবে? অবজেক্টিভ প্রনাউন বসবে। কি বসবে? অবজেক্টিভ প্রনাউন বসবে, অবজেক্টিভ প্রনাউন বসবে। এখন বের করা কোনটা হবে? শুধু অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, আরেকটা অ্যাকসেপ্ট আছে, সেটা হচ্ছে ডাবল সি হয়, ডাবল সি ই পি টি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, বা ধর হচ্ছে তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলা না, এরকম আর কি। ঠিক আছে, তুমি আমার ভালোবাসাটা তুমি অ্যাকসেপ্ট করলা না ইত্যাদি, সেটা এটা বানানটা এরকম হয়। আর এটা মানে বাদে, ব্যতীত। সঠিক উত্তর হিসেবে অ্যাকসেপ্ট আই, এটা তো হচ্ছে আমার সাবজেক্টিভ, বাদ দিয়ে দাও, অ্যাকসেপ্টিং হয় না, বাদ দিয়ে অ্যাকসেপ্টিং মি, এটা অ্যাকসেপ্টিং হবে না। সঠিক উত্তর এ নাম্বারটা। ওকে ফাইন, সঠিক উত্তর হিসেবে আমাদের কি আসতেছে? এই যে এ নাম্বারটা আসতেছে। ওকে ফাইন, অ্যাকসেপ্ট মি, আমি বাদে, আমি বাদে। তার মানে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসের মধ্যে সকল কিছু ভালোভাবে বুঝতে পারতেছে, আমি বাদে, মানে অ্যাকসেপ্ট মি, আমি বাদে, সবাই ভালো বুঝতে পারছে, এটাই বোঝাচ্ছে। ওকে, বানান কিন্তু দুইটা, এই যে অ্যাকসেপ্ট আর ওই যেটাই স্পেলিং সেম, বাট বানান স্পেলিং, তোমার বানানগত প্রনাউন সেম, বাট হচ্ছে বানানটা কিন্তু ভিন্ন। ওকে, কোয়েশ্চেন এইটি আসো। ফর, এই যে এখানে একটু বিষয় আছে। ফর, এই ফরটা হচ্ছে প্রিপোজিশন, রাইট? এই ফর হচ্ছে একটা প্রিপোজিশন। হ্যাঁ, যারা প্রথম ক্লাস, আজকের ক্লাসটা এবং আগামীকাল ক্লাসটা করবা, এরপরে প্রনাউন নিয়ে কোনো একটা কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা তোমার থাকবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এটা এটা আমার মুখের কোনো কথা না। ক্লাসগুলো শেষ করো, আমার 2টা ক্লাস শেষ করো প্রনাউনের, এনাফ। পরবর্তী দেখবা তুমি যত যেখানেই কোশ্চেন সলভ করে না কেন, সেটা বিসিএস হোক, সেটা অ্যাডমিশন হোক, সেটা হচ্ছে ব্যাংকের হোক, সেটা আদার্স জব হোক, তুমি পারবা প্রশ্ন আনসার করতে। কেমন? একটু সময় দিতে হবে, 2টা ক্লাস জাস্ট, আজকে একটা, আগামীকালকে একটা। ফর হচ্ছে একটা প্রিপোজিশন, অবজেক্টিভ প্রনাউন বসবে। এখন আমার এখানে কথা হচ্ছে হো, আর হচ্ছে এখানে কি হোম। এখন হোটা হচ্ছে সাবজেক্টিভ, হোটা হচ্ছে এখানে সাবজেক্টিভ, কারণ হো এর পরে কি বসে? বার বসে না? আমরা এরকম কি করি বলো তো? হো এর পরে কি বসাই? বার বসাই কিনা? হো এর পরে কি বসে? বার বসাই না? তাহলে বার যদি হয় তাহলে এটা অবশ্যই সাবজেক্ট, অবশ্যই এটা সাবজেক্ট। তাহলে হো এর পরে এখানে কি সাবজেক্টিভ প্রনাউনটা বসে, মানে সাবজেক্টিভ ফর্মটা নেই। আর হোমটা হচ্ছে এখানে কি অবজেক্টিভ, এখানে হোমটা হচ্ছে মূলত কি অবজেক্টিভ, বুঝছো? আর হোস্টটা এখানে ব্যবহার করা হয় পজিটিভ হিসেবে। এখন আসো, এটা যেহেতু প্রিপোজিশন, অবজেক্টিভ কি হবে তাহলে? ডিরেক্টলি বলো, হোম হয়ে যাবে। 6 কি বাদ গেছে? 6 বাদ গেছে কই? এই যে 6, এটা তো পড়াইছি, বিটুইন ড্যাশ দিস ইজ গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড, এটা তো পড়াইলাম। 6 শেষ হয়ে 7 শেষ হয়েছে, এখানে 8 আসি, হু হবে। ওকে ফাইন, এখানে সঠিক উত্তর হবে হোম, হোম হবে, হোম, হোম। হু কে দিছে? হে, হু কে দিছে? তানিয়া, মারিয়াম, তোমরা কি দিছ? হো। কেন হো হবে? এটা একটা প্রিপোজিশন, অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অবজেক্টিভ। এখন কথা হচ্ছে হোটা তো সাবজেক্টিভ, হোটা সাবজেক্টিভ নেওয়া যাবে না, এটা নিতে হবে হোম, বুঝছো? হোম নিতে হবে। বিষয়গুলো একটু বুঝবা তাহলে হবে, মনে রাখতে হবে তাহলে হবে। আর এখানে যেটা বললাম যে হোস্ট যেটা আছে, এই যে বললাম হোস্ট, হোস্ট হচ্ছে পসেসিভ। হ্যাঁ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভও তুমি বলতে পারো। পসেসিভ অ্যাডজেক্টিভ কেন বলতো? সেটা হচ্ছে যখন তুমি লিখো যে হোস্ট কার, হোস্ট কার, এই কারটা কি? কারটা হচ্ছে একটা নাউন না? কারটা হচ্ছে নাউন, মানে হচ্ছে হোজের পরে সরাসরি নাউন বসে।
যখন হোজের পরে নাউন বসতেছে তার মানে হোস্ট এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ঠিক না? মানে সেটা কি অ্যাডজেক্টিভ? সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসেসিভ কেন? কারণ মালিকানা বোঝায়, স্বত্বাধিকার বোঝায়, নিজস্ব বোঝায়, হোস্ট কার মানে কার গাড়ি এটা, ইত্যাদি। দেন নেক্সট নাম্বার 9, ইট ইজ নট। আগেই বলে আসছে তোমাদের, এই জন্য বলি যে এই বিষয়গুলা আমাদের প্রাথমিক। আমরা আগেই বলে আসছি যে সাবজেক্টিভ যে প্রণয়নগুলো আছে, হ্যাঁ, এই সাবজেক্টিভ যে প্রণয়নগুলো আছে, সাবজেক্টিভ প্রণয়নগুলা সেগুলো আমরা কোথায় কোথায় বসাতে পারছি, সেটা হচ্ছে বি ভার্বের পরে। কি ভার্বের পরে? বি ভার্বের পর। বি ভার্বের পর এই প্রণয়নটা বসে। এন্ড আরেকটা বিষয় শিখছি, সেটা হচ্ছে দেন অথবা এজ এর পর। দেন অথবা কি এজ এর পর এটা বসে। দেন আরেকটা শিখছি, এগুলো সাবজেক্ট হিসেবে বসে। এগুলা কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। নর্মালি কথা, সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হিসেবে কি বসে, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা ফর্মুলা রাখলেই হবে। ইসটা কি এখানে? ইসটা এখানে বি ভার্ব। ভেঙে ভেঙে পড়ো না, অসুবিধা কি, একটু নয় সময় নিয়েই পড়লা যেন বুঝতে পারো। ইজ একটা বি ভার্ব, তো বি ভার্ব পেপার এখানে কি সাবজেক্টিভ প্রনাউনটা বসবে না? তো সাবজেক্টিভ প্রনাউন এখানে কি আছে? মি অবজেক্টিভ বাদ দাও, এখানে আজ হবে না, হিম হবে না, রাইট আনসার হচ্ছে উই। ইট ইজ নট উই হো আর টু ব্লেম, ইত্যাদি। শেষ। নুসরাত জাহান আনসার করছে এ নাম্বার। নুসরাত হ্যাঁ, বি বি, এটা সঠিক উত্তর হবে বি নাম্বার। এ নাম্বার কি এমডি সিফাত? না ভাইয়া, এটা ভুল হয়ে যাবে, হ্যাঁ, গুনাহ হয়ে যাবে, এই গুনাহটা করিও না। এমডি সিফাত, এটাও সঠিক উত্তর হবে উই। ওকে, ঠিক আছে, তোমরা অনেক সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। নাম্বার 10 এ আসো। ইট ওয়াজ। ইট ওয়াজ, ওয়াজটা হচ্ছে এখানে কি বি ভার্ব, হ্যাঁ, ওয়াজটা এখানে কি বলো? ওয়াজটা হচ্ছে এখানে কি বি ভার্ব। তো বি ভার্ব যদি থাকে তুমি এখানে কি বসাবা? সাবজেক্টিভ প্রনাউন বসাতে হবে। তাহলে সাবজেক্ট হিসেবে তুমি এগুলো কি আছে পরে দেখা যাবে। তুমি এখানে কারেক্ট করো, এখানে আস, এখানে উই, এখানে আস, এখানে উই। হ্যাঁ, ওই যে বিগ আস, আস মানে কোনো কিছু হইলে বাই আস, আস, আস লিখবো এরকম, মানে বিগ আস, হ্যাঁ, কোনো কিছু হইলেই কিছু মানে ভাষাগত পরিবর্তন বলা যায়, কিছু হইলেই আস, বিগ আস। আর ইংলিশ যারা বেশি বেশি চর্চা করে, এমন চর্চা করতে করতে দেখা যায় যে কথায় কথায় কনভারসেশনের মধ্যে লাইক ইউ আর সো নাইস, লাইক মানে লাইক এরকম কিছু স্পেলিং ব্যবহার করা হয়। যাই হোক, এটা হয়, দেখেছি আমি এটা। দেখো, ইট ওয়াজ যদি হয়, এটা মূলত কি আমার বি ভার্ব, সাবজেক্টিভ ফর্ম বসবে। এটা সাবজেক্টিভ না, বাদ দিয়ে দাও। এটাও সাবজেক্টিভ না, বাদ দিয়ে দাও। এটা সাবজেক্টিভ আছে, এটাও সাবজেক্টিভ আছে। এখন তুমি কোনটা নিবা? তার আরেকটা রিজন হচ্ছে এখানে বিফোর। এটা কি বিফোর, এখানে বিফোর আছে। এখন বিফোরের রুলটা একটু তোমাকে টানতে হবে। বিফোর রুলটা একটু টানতে হবে। বিফোরের আগে কি হয়? বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পরে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এবং আফটার, আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে এই দুইটা একটু ভিন্ন আর কি। হ্যাঁ, বিফোর যেহেতু আছে তাহলে বিফোর আগে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন তুমি কোনটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে? এই দেখো, হ্যাড প্লাস বি থ্রি পাস্ট পারফেক্ট টেন্স, এবং হি অ্যারাইভড সাবজেক্ট বি টু পাস্ট ইনডিফিনিট টেন্স। সঠিক উত্তর এটা হয়ে যাবে। এটা কেন হবে না? তার একটা কারণ হলো এখানে ঠিকঠাক থাকলেও এখানে ঠিকঠাক নাই, তার মানে এটা ভুল। এই তো, লাইক সো, লাইক ইটস লাইক, হ্যাঁ, ইউ নো হোয়াট, হ্যাঁ, এটাও এটাও ঠিক আছে। ইউ নো হোয়াট এরকম বলে, লাইক ইউ নো হোয়াট আর লাইক এটা বেশি এরকম ইউজ করা হয়, মানে বেশি বেশি শিখে ফেলছে এরকম বোঝা যায়। এই জন্য এই মাথার মধ্যে এরকম আসে, ইউ নো, লাইক অ্যান্ড হোয়াট। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে আরেকটা বিষয়, ঠিক ওই রুলটা এখন ভুল করবে না। আমি কিছু বলবো না, আমি এখন কিছু জানি না, তোমরা এটা আনসার করবা। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ এ ফরেনার। আচ্ছা, এখন বলতেছে যে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড। অনেকে যে বিয়ে শাদীর বিষয়ে অনেকে হয় না যে অনেকেরই এরকম থাকে, টিচারকে বিয়ে করতে চায়, অনেকে ডাক্তারকে বিয়ে করতে চায়, অনেকে ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চায়, অনেকে আর্মিকে বিয়ে করতে চায়, এবং এটা মেয়েদের ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রেও তারা তাদের পছন্দ মতো বিয়ে করতে চায়, ঠিক না? তাদের পার্সোনাল পছন্দ আছে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, মানে কখনোই সেটা অ্যাপ্রুভ করবে না এ ফরেনার। হ্যাঁ, বুঝতে পারতেছো তো? হার টু ম্যারি, হার ম্যারিং, শি ম্যারিং, নাকি হচ্ছে শি নট ম্যারি। এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা তোমরা আনসার করে, আমি উত্তর দিব না, কারণ এটা আমি পড়াইছি অলরেডি, অলরেডি পড়াইছি। অ্যাপ্রুভ, এখানে অফ প্রিপোজিশন আছে। যদি তুমি হচ্ছে শিওরলি কনফিডেন্সের সাথে যদি একটা মানে ভুল করতে চাও,
তাহলে হচ্ছে এখানে বসাই দিতে পারবা যে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে। আর যদি তুমি আরেকটু চিন্তা করো তাহলে অন্য একটা আনসার হবে, দেখো কোনটা হয়। নামাজি বিরোধী, হ্যাঁ প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা। এটা শেষ করে তুমি নামাজ পড়তে পারবো, অসুবিধা নেই। এটা শেষ করে নামাজ পড়া যাবে। হার্ড টু মেরি, দেখো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে মেরি এটা হয় না, মানে এখানে আমাদের যে জ্যারান্ট আছে না একটা পড়াইলাম, সেটা হচ্ছে জ্যারান্ট। আমরা এটা কিন্তু পড়াইছি, হ্যাঁ জ্যারান্ট মানে হচ্ছে ভার্বের সাথে আইএন যুক্ত হয়ে জ্যারান্ট নাউন হিসেবে কাজ করলে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে, যদি সেটা কিসের কাজ করে, নাউনের কাজ করে, তাহলে আমরা সেটাকে বলতে পারতেছি জ্যারান্ট। ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, সেটাকে বলতে পারতেছি কি জ্যারান্ট। ঠিক আছে, এখন যদি জ্যারান্ট থাকে তাহলে তার আগে কি বসে, পসেসিভ ফর্ম বসে। কি ফর্ম? পসেসিভ। ঠিক আছে, পসেসিভ ফর্ম বসে। এখন এখানে পসেসিভ ফর্ম কোনটা? এখানে সি সাবজেক্টিভ নিব না, সিটাও কি সাবজেক্টিভ নিব না। এখন কথা হলো যে মেরি তো না, আমার থাকতে হবে কি জ্যারান্ট। তাহলে এই যে মেরিং হচ্ছে এখানে জ্যারান্ট, আর এর আগে যেটা আছে সেটা হচ্ছে পসেসিভ ফর্মটা। তো সঠিক উত্তর হিসেবে আসতেছে এই বি নাম্বারটা। এ নাম্বারটা ভুল হবে, কারণ হার্ড টু মেরি হবে না। হ্যাঁ, এটা হবে না। এখন তুমি যদি ধরো এটা নাও, এখানে হারটা তো বলা যাচ্ছে না কি, কারণ হার অবজেক্টিভও সেম, আবার হচ্ছে কি পসেসিভও সেম। এখন তুমি এটা কখনো অবজেক্টিভ বলতে পারবা, এটা তুমি কখনো মানে পসেসিভ বলতে পারবা, এটা বাক্যের স্ট্রাকচার অনুযায়ী। তুমি কিন্তু নর্মালি এমনি বুঝতে পারবা না। যেমন এই যে ইউ সাবজেক্টিভও ইউ, আবার অবজেক্টিভও তো ইউই আছে। এখন তুমি কোনটাকে কি বলবা, এটা কি সাবজেক্টিভ নাকি এটা কি সাবজেক্টিভ? সব তো সেম। এটা নির্ভর করে বাক্যের স্ট্রাকচারের মধ্যে, মানে স্ট্রাকচারে আসলে কি ফর্মটা এখানে আসতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে জেরাড আছে, পসিভ আসবে, দ্যাট মিনস এখানে হার্টটা এখানে পসিভ। ওকে ফাইন, নাম কোয়েশ্চেন 12, when friends insist on dash expensive gifts it makes most people uncomfortable. এটাকে আমরা যদি বলি এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নেওয়া যায় বলো? ইনসিস্ট অন, যেহেতু ইনসিস্ট অনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়, আমরা একটু আগে পড়ে আসছি। এখন আমরা একটু রিজেক্ট করার চেষ্টা করি। দ্যাম টু অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট যেটা আছে এটা গ্রহণ করা, এটা তো হবে না। আচ্ছা, যেখানে ছিলাম তাহলে এটা কি হবে, সেটা হচ্ছে দেয়ার অ্যাকসেপ্টিং, মানে এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এই জায়গাতে আসলে কি হবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে রাখেন, নেট প্রবলেম না করে যাবে। ওকে, এখন আসো যে বিষয়টা বলতেছিলাম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে আমাদের আসলে নর্মালি যেটা আমরা ব্যবহার করতাম সেটা হচ্ছে কি 231। কি ব্যবহার করতাম? 231। তাহলে 231 যেটা, এটা সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, আর এটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন। তাহলে এখানে তুমি একটু দেখো কোনটা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে ভার্ব, কিন্তু আমরা বলছিলাম যে বার এন দ্বারা যুক্ত হবে, এন্ড ভার্বটা হবে কি প্লুরাল। ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, তাহলে এখন এইটা প্রথমে ক্রস, কিন্তু এম আছে, এমটা কখনো হবে না, বাদ দাও। এখন 231 মানে সেকেন্ড পারসন কোথায় আছে? এটা কি সেকেন্ড পারসন? না, এটা ফার্স্ট পারসন, তাহলে বাদ। সেকেন্ড পারসন কোথায় আছে? এটাও বাদ। সঠিক উত্তর বি নাম্বারটা হয়ে গেল। বি, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখন যদি কেউ এটা মনে করো, কি বলছে স্যার বিয়ারটা আরেকবার বুঝান, বিয়ার কোনটা ছিল? ওইটা তো আমরা বললাম যে হচ্ছে সেখানে যদি ধরো জ্যারান্ট থাকে, জ্যারান্টের আগে পসিটিভ ফর্ম নিতে হবে, পসিটিভ ফর্ম নিতে হবে, সেটাই সঠিক উত্তর। এখানে একজন 3 বলছে, এটা সঠিক উত্তর বি হয়ে যাবে। সেটা হবে কি, বি নাম্বারটা হবে রাইট আনসার। তোমরা এটা কেন নিচ্ছ? এম তো কখনোই হবে না। তুমি কি এটা মনে করতেছো যে হচ্ছে আয়ের পরে এম বসে, এই জন্য সঠিক উত্তর এটা হবে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি তো প্রথমেই বলছি যে যদি কখনো দুইয়ের অধিক বা দুই বা ততোধিক যদি প্রনাউন একসাথে বসে, সেখানে এন যুক্ত হবে, ভার্বটা প্লুরাল হবে, অলওয়েজ, অলওয়েজ ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে এটা তো এমটা তো কখনো গ্রহণযোগ্য না, আয়ের কারণে কখনো এম আসে নাই। এই এমটা আসলে এম নিয়ে এসে তোমাকে ডিস্টার্ব করতেছে। এখানে আর হবে, আর হবে, আর হবে, কিন্তু এখানে ফার্স্ট পার্সন ছিল বিতে ক্রস হয়েছে, এখানে থার্ড পার্সন ছিল বিতে ক্রস হয়েছে। আমাদের বিষয় হলো 231।
231, তাহলে সেকেন্ড পার্সন যেটা আছে সেটা রাইট আনসার। ফাইন, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এটাও ঠিক সেম। যদি কখনো দেখা যে অস্বাভাবিক কোনো একটা অপরাধ করছো বা ভুল স্বীকার করছো এরকম যদি হয়, তাহলে 123 রুলটা ফলো করতে হবে। কি রুল? 123। 123 মানে ফার্স্ট পার্সন আগে, সেকেন্ড পার্সন পরে, এন্ড থার্ড পার্সন তার উপরে। এখন তুমি দেখো এখানে ফার্স্ট পার্সন কে আছে? আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, এন্ড মিতা শ্যাল বি পানিশড। সঠিক উত্তর বি নাম্বারটা এখানে, সঠিক উত্তর বি, আর বাকিগুলো হবে না। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা? সেটা হচ্ছে এখানে আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, জেনে আসো, আমরা প্রায় শেষ, কোশ্চেন আরেকটু আছে, এই যে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়াই। মাই আঙ্কল ডিসাইডেড টু টেক, আমরা কিন্তু বলেছিলাম যে ভার্বের পরে, মানে ভার্বের পরে এই যে ভার্ব, এই ভার্বের পরে, এই ভার্বের পর, এই ভার্বের পর আমাদের অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম বসে। এখন তুমি খেয়াল করো, এই ঠেক হচ্ছে একটা ভার্ব, তো এখানে তুমি কি বসাবো? অবজেক্টিভ ফর্ম বসাতে হবে না? এটা কি ফর্ম বসাবো? অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে এখানে অবজেক্টিভ কোনটা? এটা বাদ দাও, এটাও বাদ, এটাও বাদ, সঠিক উত্তর হয়ে যাবে কি? মি। এখানে মি হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, মি হচ্ছে এখানে রাইট আনসার, মি হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, দেন নেক্সট, লেট। তোমাদেরকে বলছিলাম যে লেট, এই যে লেট হচ্ছে আমার একটা শব্দ, এইটার পরে আমাদের কি বসাতে হয়? অবজেক্টিভ ফর্ম বসাতে হয়, তাই না? কি ফর্ম? সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়, অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তাহলে লেট ড্যাশ গো দেয়ার, তো এখানে আসলে কোনটা? হার অ্যান্ড ইউ, শি অ্যান্ড হিউ, অ্যান্ড হচ্ছে ইউ অ্যান্ড শি, এখানে আসলে কোনটা হবে? হ্যাঁ, দেখো, এটা যেহেতু নর্মাল ইস্যু বলতেছে, তাহলে 231, 231। এখন দ্বিতীয় দুই মানে কি? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি এখানে আছে? হ্যাঁ আছে তো। থার্ড পার্সন কি আছে? দেখো, যদি থাকে হয়ে যাবে। এটা তো হবে না, এটা কি হবে? সেকেন্ড পার্সন তো না, আমার সেকেন্ড পার্সন দরকার। এটাও সেকেন্ড পার্সন না, বাদ দাও, এটাও না। সেকেন্ড পার্সন এখানেও আছে, এখানেও আছে। এখন আমাদের মূল দাগে কথা হচ্ছে, হয় সি হবে নয়তো ডি হবে। এখন তুমি কোনটা রিসিভ করবে বলো তো? এখন রিসিভের অংশ দুইটা, একটা হলো প্রথমত আইডেন্টিফাই করছি যে কোনটা হবে, এই প্রসিডিউর জিনিসটা মেনটেন করবে। দ্বিতীয়ত আমাদের এখানে অবজেক্টিভ ফর্ম হবে, এখানে সিটা আসবে না। কেন? কারণ এটা তো লেট আছে, সিটা আমরা নিতে পারবো না, সঠিক উত্তর ডি হয়ে যাবে। যারা ডি আনসার করছে তাদের সঠিক হয়েছে। আমি একটু দেখি তো কি 16 নাম্বারে হবে ডি নাম্বার, কে কে আনসার করতে পারছে এটা একটু দেখি, ডিফিকাল্ট ছিল। সঠিক উত্তর হবে ডি। প্রিয় ভাই বোন, ভুল তো করে ফেলছ, এটা তো ভুল করে ফেলছ। সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। কেন ডি নাম্বারটা হবে আমি আরেকটু বুঝাই দিই। দেখো, এটা নিয়ে প্যাচ লাগাই দিছো। লেটের পরে, লেটের পরে আমাদের অবজেক্টিভ ফর্ম হয়, এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই। লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়, এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই। তুমি এটা ফার্স্ট আইডেন্টিফাই করবা। যদি সেটাই হয়, তাহলে তুমি এখন দেখো এখানে কোথায় অবজেক্টিভ ফর্ম ছাড়া আছে। এই যে সি কি অবজেক্টিভ ফর্ম না? তাহলে প্রথম চান্সে এটা কাটা। হ্যাঁ, এই সিটা কি অবজেক্টিভ ফর্ম না? তাহলে প্রথম চান্সে এটা কাটা। ঠিক আছে, ওকে। এখন হয় এ নয়তো তুমি ডিতে মানে মুভ করতে পারতেছো। এখন চিন্তা করো যে তোমার চিন্তা করতে হবে 231। এখন 231 মানে কি? 231 মানে হলো সেকেন্ড পার্সন। এ নাম্বারটা কি? এটা কি সেকেন্ড পার্সন না? তাহলে বাদ দাও। তাহলে কি বাকি কি রইলো? ডি নাম্বার হইলো না? এই যে সেকেন্ড পার্সন মানে যে ইউ, এই থার্ড পার্সন মানে হইলো, এখানে থার্ড পার্সন নাই, অসুবিধা কি? থার্ড পার্সন এখানে আবার না থাকুক। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কি পাইলাম? এটাই পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে সি টার্মটা পাই, থার্ড পার্সন সি, কিন্তু ফার্স্ট পার্সনটা নাই, মানে ফার্স্ট পার্সন নেই, থার্ড পার্সন এই যে হারাস। এ নাম্বারটা হবে না, এটা কিন্তু 16 হবে, 16 ডি নাম্বারটা হবে, 16 ডি, 16 হবে ডি নাম্বারটা। ঠিক আছে, 16 ডি হবে, ডি, 16 ডি নাম্বারটা হবে ডি। 231 16 ফলো করতে হবে। সেকেন্ড পার্সন এই দেখো এখানে, এটা তো সেকেন্ড পার্সন না, তুমি এটা কেন দিচ্ছ? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রহিম কাইন্ডলি হেল্প ইউ, তাহলে হে যে দেখো সবকিছু ঠিক আছে। হেল্প হচ্ছে একটা কি ভার্ব, এটা একটা ভার্ব, ভার্ব। তো ভার্বের পরে কি হয়, মানে মূল যে ভার্বগুলো আছে ভার্বের পরে আমরা মূলত যদি বসাইতে চাই তাহলে অবজেক্টিভ ফর্ম হয়। কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্মকে আমরা ইউজ করি, ঠিক না? তাহলে অবজেক্টিভ ফর্ম যদি আমরা ইউজ করি, তাহলে এখানে আমরা খেয়াল করো কোথায় কোথায় অবজেক্টিভ ফর্ম আছে। সবাই অবজেক্টিভ ফর্ম, সবাই। ওকে,
এখন কোনটা নিব আমরা জানি না, সবাই এখানে অবজেক্টিভ ফর্ম, এই লাইনে অবজেক্টিভ ফর্ম, সবাই অবজেক্টিভ ফর্ম আছে, সবাই সবাই। এখন নিতে হবে, যেহেতু এটা একটা নর্মাল একটা ইস্যু বোঝাচ্ছে, তাহলে 231 আসো। এখন এই 231 তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে এখানে ভুলটা করে ফেলবা, মানে চোখের মধ্যে মানে একটা হিজিবিজি হয়ে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। 231 তুমি দূরে দূরে আনসার করো, অসুবিধা কি? 231 মানে কি? 2 মানে কি সেকেন্ড পার্সন না? এই তালিকায় সেকেন্ড পার্সন কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে। এখানে কি সেকেন্ড পার্সন? এটা কি সেকেন্ড পার্সন না? তাহলে বাদ দাও। এটা কি সেকেন্ড পার্সন না? বাদ দাও। তাহলে হয় এ হবে না তো বি হবে। এখন কথা হচ্ছে সেকেন্ড পার্সনের পরে কি থার্ড পার্সন না? দেখেন থার্ড পার্সন কি আছে? এটা কি থার্ড পার্সন? এটা কি থার্ড পার্সন না? তাহলে বাদ দিয়ে দাও, তাহলে সঠিক উত্তর বি হয়ে গেল। তাহলে 17 বি। এইভাবে করে আনসার করো, সময় একটু বেশি লাগুক ভাই, অসুবিধা কি? তুমি তো শিখতেছো, তুমি শেখার পরে তুমি তখন আরো বেশি স্পিড দিয়ে শিখতে পারবা। কিন্তু ফার্স্টলি তোমাকে একটু একদম বেসিক থেকে পড়তে হবে, তারপরে তুমি আস্তে আস্তে দেখা মাত্র আনসার করতে পারবা। এটা কেউ ভুল হয় নাই না? হ্যাঁ, বি নাম্বারটা রাইট আনসার। ওকে ফাইন। দেন নেক্সট, এরকম কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে এখানে আমরা বললাম অ্যাবসেন্ট একটা শব্দ এখানে ছিল, অ্যাভেল, তারপর হলো এক্সার্ট, রাইট, কিল, আরেকটা এখানে শব্দ আছে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট শব্দটা আর কি। এগুলো থাকলে এখানে মূলত আমরা কি বসাতে পারি? সেই রিফ্লেক্সিভ প্রনাউনটা নিয়ে আসতে পারে। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, নাকি হি হ্যাড অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। এখানে কোনটা সঠিক উত্তর হবে? প্রথম কথা হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হলো অ্যাবসেন্ট, এখানে হিমসেলফটা লাগে, মানে এইটা থাকলে আমরা হিমসেলফ নিয়ে আসি। হিমসেলফ বলতে হিমসেলফ না, আমি দ্যামসেলফ নিয়ে আসতে পারতাম। সাবজেক্টটা এখানে কি আছে? এই সাবজেক্টটা এখানে কি হি না, এই জন্য এখানে হিমসেলফ। কথা বুঝছো? যদি এখানে শি থাকতো, তাহলে এখানে হার সেলফ তুমি নিয়ে আসতা, তুমি এখানে হার সেলফ নিয়ে আসতা। ওকে, শেষ। দেন নেক্সট চলো 19 নাম্বার কোশ্চেনে। এখানে কি বলছে? এটা কিন্তু বলছে তোমার যে এভেল শব্দটা, যেটা আমরা নিয়ে আসলাম, মানে রিফ্লেক্সিভ প্রনাউনটে এভেল আছে না, দেখছো এভেল মানে বি টু তে চলে গেছে, অসুবিধা নাই। এই এভেলটা আছে না, এখন কত হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনটা তুমি নিয়ে আসবা। এখন রিফ্লেক্সিভ প্রনাউনটা কোথায় খুঁজে বের করো, কোথায় আছে? যদি যেখানে নাই সেটা বাদ হয়ে যাবে। এখানে রিফ্লেক্সিভ প্রনাউনটা আছে নাই, বাদ। এভেল আছে না, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন আছে নাই, বাদ দাও। হি ওয়াজ অ্যাভেলড, এখানেও নেই, বাদ। সঠিক উত্তর হয়ে যাবে কি টি নাম্বারটা, হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এখন এটা হিমসেলফটা কেন নিয়ে আসছো? তার একটা কারণ হলো যে অ্যাভেলড এখানে আছে। হ্যাঁ, তার মানে আমি এটা বুঝাচ্ছি, এই শব্দ থাকলে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে আসতে হয়, এবং এখানে কোন প্রনাউনটা নিয়ে আসবা ইট ডিপেন্ডস অন সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে, সাবজেক্টে হি আছে না, এখানে হিমসেলফ, শি থাকলে হার সেলফ, দে থাকলে দ্যাম সেলফ, উই থাকলে আমাদের আওয়ার সেলফ। ওকে, নেক্সট 20, দ্য রুটস অফ রাজশাহী আর উইডার। এই যে তোমাদেরকে বলছিলাম প্রথমেই যখন আমরা লিখলাম ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সময়, দেন দ্যাট অফ, এন্ড হচ্ছে দেন দোজ অফ। হ্যাঁ, দেন দোজ অফ, এই দুটা কথা লিখছিলাম না? এবং এটা সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল ছিল। এখন দেখো তোমাদেরকে বলছিলাম যে যদি এখানে গেপ থাকে, তো গেপের আগে একটা অংশ হবে, গেপের পরে আরেকটা অংশ হবে, দুইটা অংশ থাকবে, দুইটা নাম থাকবে। যেমন দ্য রুটস অফ রাজশাহী, এই যে এখানে রাজশাহী আছে, দেখো এখানে আরেকটা জায়গার নাম বলছে ঢাকা, এই যে ঢাকা আছে, এই যে ঢাকা আছে। হ্যাঁ, মানে জায়গায় বলো বা কোনো একটা মানে শস্য বলো, যেটাই বলো না কেন, সিটি নিয়ে বলো, সেক্ষেত্রে দুইটা অংশ থাকবে, গেপের আগে এবং পরে। এখন এখানে মূলত নাউন কোনটা জানো? নাউনটা হচ্ছে রুটস। যদি আমরা নাউনটা ধরি সেটা হচ্ছে কি বলতো, রুটস। কেন? কারণ আর্টিকেল, এখানে কি আছে? আর্টিকেল আছে, আর্টিকেল, এবং এখানে কি আছে? একটা প্রিপোজিশন আছে। তো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যিনি থাকেন তার নাম হয় নাউন, এবং এই নাউন অনুসারে আমরা ভার্বটা বসাই। এই রুটস শুধু কিন্তু রুট না, রুটস মানে অ্যাডযুক্ত আছে, প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে প্লুরাল জিনিসটাই এখানে সমতায় নিয়ে আসবে বা তুলনা করবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? দেন দোজ অফ, এইটা আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে এখানে দেন দোজ অফ ঢাকা, এই যে এখানে ঢাকা আছে, দুটো জিনিসের কথা বলছে, রাজশাহী এবং ঢাকা। সঠিক উত্তরে যে চলে আসছে, আর বাকিগুলো হবে না, কারণ এখানে দেন দ্যাট অফ দিলে ভুল হয়ে যাবে, কারণ এটা সিঙ্গুলারকে মিনিং করে। এ নাম্বার রাইট আনসার, ফাইন। দেন নেক্সট এটা করো তাহলে তোমরা নিজেরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ ইজ বেটার দ্যান ইউর্স। তাহলে ঠিক সিমিলার পয়েন্টেই আসো,
আর্টিকেল এবং হচ্ছে কি এখানে একটা প্রিপোজিশন আছে, মাঝখানেটা হচ্ছে নাউন। তো নাউনটা হচ্ছে নট হাউস, এখানে হাউস না, নাউনটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে হাউসেস, তাহলে অবশ্যই একটা প্লুরাল ফর্মকে আমরা নিতে পারতেছি। যদি প্লুরাল হয় বার্বটা প্লুরাল হবে না, তাহলে হাউসেস যেহেতু আছে এইখানে বার্বটা কি হওয়ার কথা ছিল, প্লুরাল হওয়ার কথা ছিল, আছে কি সিঙ্গুলার, তাহলে বাদ দিয়ে দেবো। এই যে হাউসেস আছে এখানে বার্বটা কি হওয়ার কথা ছিল, প্লুরাল, আছে কি ইস মানে সিঙ্গুলার, বাদ দিয়ে দাও। এই হাউসেস এখানে প্লুরাল না, তাহলে ভার্বটা এখানে কি আছে, প্লুরাল আছে, নিতে পারি। আর একটু দেখবো যে এইখানে আসলে ঠিক আছে কিনা। এই যে দেন দোস অফ ইউর্স, দেন দোস অফ ইউর্স, এখানে ইউর্স কেন জানো, এই ইউর্সটা কেন আসছে বলো তো, এখানে মূলত ইউর্স কেন আসছে, এখানে পসেসিভে চলে গেছে, পসেসিভ প্রনাউনে চলে গেছে, এটা কি পসেসিভ প্রনাউন। এই যে ইউর্সটা হচ্ছে এখানে কি পসেসিভ প্রনাউন, কেন জানো, তার কারণ হলো এই যে কোন হাউসের কথা বল, দা হাউস অফ আওয়ার ভিলেজ, এই যে আওয়ার ভিলেজ আমাদের গ্রামের বাসা, এইটার সাথে এই যে ইউর মানে কি ইউ প্লাস নাউন আর কি একসাথে মেনটেন করতেছে, ইউর প্লাস নাউন। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমার এটাই হয়ে যাবে, বুঝছো। দেন এটা ভুল, ডি নাম্বারটা কেন ভুল হবে, কারণ হাউস তো সিঙ্গুলার, এই সিঙ্গুলার থাকাতে আবার এখানে প্লুরাল ভার্ব কেন নিয়ে আসছে। হে আবার ডি আনসার করছো কেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এখানে ডিটা আরো হবে না, এই ডিটা কি বলতো, এই ডিটা কি, এখানে ডি এ হাউসটা কি এখানে সিঙ্গুলার না, এটা কি বলতো ভাইয়া, এটা হচ্ছে এখানে সিঙ্গুলার। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এখানে যে ভার্বটা আছে এটা তো সিঙ্গুলার হওয়ার কথা, কথা বুঝো, এটা তো সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এটা কি আছে, প্লুরাল আছে না, তাহলে এইটার সাথে তো এটা মিল হইল না। মিল হয়েছে, মিল হয় নাই, না হলে তো তুমি এখানে দেন দোষ তো পরের কথা, তুমি তো এখানেই ভুল করে ফেলছো, হাউস থাকাতে এখানে আর বসাতে পারতেছো না। তোমার এই যে হাউসেস আছে দ্যাটস ওয়াই এই যে আর, এটা হচ্ছে সঠিক, এটা সঠিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের পরে আরেকটা স্ট্রাকচার এখানে দেখতে হবে, তাহলে দুইটা ভেরিফিকেশন করতে হবে। নাম্বার 1 ভেরিফিকেশন হচ্ছে সাবজেক্ট, নাম্বার 2 ভেরিফিকেশন হচ্ছে এই যে ভার্বটা, নাম্বার 3 ভেরিফিকেশন হচ্ছে এইখানে, এখানে কি আছে। যদি এখানে দেন দ্যাট থাকতো, যদি এই জায়গাতে তুমি এটা পাইতা যে দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ, তাহলে মারাত্মক ভাবে ভুল করে ফেলতা, তাহলে ভেরিফিকেশন 3 ইজ ফেলড, এটা ফেলড হয়ে যেত। তো এখানে সঠিক উত্তর আমার পেয়ে গেছি, এটা সঠিক উত্তর, দেন দোষ অফ আছে। আর এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, কিন্তু ঠিকটা এখানে নাই। হ্যাঁ কম্পারেটিভ, কম্পারেটিভ 22 তে আসো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, ঠিক সেম সিমিলারলি দ্য স্ট্রিটস, প্লুরাল 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 প্লুরাল। হ্যাঁ, তাহলে প্লুরাল 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 প্লুরাল, ওকে ফাইন। তাহলে আমার দেখতে হবে দেন দোষ অফ কোথায় আছে, তাহলে এখানে দেন দোষ অফ কোথায় আছে, বি নাম্বারটাতে, সঠিক উত্তর এই যে বি, আর বাকিটা ভুল। একটু কষ্ট করে বলো যে হচ্ছে বুঝতে পারছো কি না, একটু কষ্ট করে বলো যে বুঝতে পারছো কি না, একটু কষ্ট করে বলো যে বুঝতে পারছো কি না। একজন একটা কোশ্চেন করছে, সি তে গুডটা বেটার হওয়ার কথা না কম্পারিজনের জন্য। হ্যাঁ এটা তো, আচ্ছা একটু চেক দিচ্ছি তাহলে। এখানে নিক নিক বলছে সি তে গুডটা বেটার হওয়ার কথা না কম্পারিজনের জন্য, ডিলিট করে দিলাম। আচ্ছা দাঁড়াও কোশ্চেনটা আবার একটু দেখি তাহলে। হ্যাঁ এটা গুড পয়েন্ট। এখানে দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর গুড, না এটা তো গুড হবে না, ভালো কথা বলছো, এখানে গুডটা হবে না, এখানে মূলত হবে বেটার, এখানে মূলত হবে বেটার, হয়তো টাইপ মিস্টেক হয়েছে এরকম হতে পারে, এটা আসলে গুড হবে না। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, এটা আমার চোখে পড়ছে এবং এটা আমি দেখতে পারছি, এই জন্য আমি আবার রিপিট করতেছি। দেখো এটা গুডটা হবে না, হ্যাঁ হয়তো টাইপ মিস্টেক হয়েছে, হইতে পারে, হয় এখানে টাইপটা মিস্টেক হয়েছে, নয়তো এই জায়গায় টাইপ মিস্টেক হয়েছে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা। প্রিভিয়াস কোয়েশ্চেনে যখন এটা লিখছে তখন হয়তো এরকম হইতে পারে, সংশোধিত দেখো। এখানে গুডটা হবে না, কারণ কেন, কারণ হচ্ছে এটা তো হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ হলে এখানে অবভিয়াসলি বেটার হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা আনসার দেওয়া যাবে যখন এখানে অ্যাজ বসবে। এখন কথা হচ্ছে টাইপ করার সময় হয় এখানে বেটার এটা ভুল করছে, নয়তো এখানে হাউসের অ্যাজ দেয় নাই, এই যে কোনো একটা। কিন্তু সঠিক উত্তর হিসেবে, সঠিক উত্তর হিসেবে এখানে বেটার হবে। বাক্যটা আমি পুরো লিখে দিই, তাহলে তাহলে ফিনিশিং হবে, কোনো ধরনের আর কোনো ক্রাইসিস মোমেন্টে পড়তে হবে না। বাক্যটা হবে দ্য হাউসেস, দ্য হাউসেস অফ অফ আওয়ার, অফ আওয়ার ভিলেজ। হ্যাঁ, দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর, আর বেটার, আর বেটার, বেটার দেন, 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 দেন,
দোজ দোজ অফ, কোন জায়গার কথা বলছে, অফ ইউরস, এইটা হলো মূল বাক্য, এটা হচ্ছে রাইট আনসারের বাক্য। কেমন? তাহলে টাইপ হয়তো মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে এরকম হয়েছে। আমি এই বাক্যটা তোমাদের দেখা দিই, দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর বেটার দেন দোজ অফ ইউরস, ইত্যাদি। ওকে ফাইন, ডান। ঠিক আছে, এই তো কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, এখানে আসো তাহলে। ঠিক সিমিলারলি বি নাম্বারটা রাইট আনসার, এটা আমরা পড়ছিলাম, দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার। এই দেখো কম্পারেটিভ আছে, ক্লিনার, এটা সবসময় কম্পারেটিভই থাকবে। দেন দোস অফ, দেন দ্যাট অফ, কম্পারেটিভে থাকবে। কম্পারেটিভ না থাকলে সেটা ভুল হয়ে যাবে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। ও, এটা তো সেম কোয়েশ্চেন ছিল, আচ্ছা সেম 22। এখন আমাকে বলো লাস্ট এই ক্লাসের সবকিছু বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে প্রথম পার্টের মধ্যে। আমাকে একটু কষ্ট করে বলো প্রিয় ভাই বোন আমার, তোমাদের সময় হয়তো বেশি নেয়নি, যতটুকু সময় আমি নিয়েছি এতটুকু সময়ের মধ্যে ভালো একটা বিষয় বলার চেষ্টা করছি। প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে জিনিসগুলা জানা হয়েছে, কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসে, কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। আগামীকালকে এই পার্ট 2 থাকবে, এবং পার্ট 2 তে আরো কমপ্লেক্স কিছু কোশ্চেন থাকবে, যেটা আমাদেরকে পার্ট 1 করার মাধ্যমে সেটা ইজি হবে। যারা পার্ট 1 করো নাই, যদি তুমি পার্ট 2 তে করতে যাও একটু হিমশিম খাইতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে বলবো যারা পরবর্তী ক্লাসে আয় দেখবা, তো তোমরা তো দেখেই ফেলছো পার্ট 1। তো আগামীকালকে যে পার্ট 2 তো হবে, একটু কমপ্লেক্স কোয়েশ্চেন থাকবে, এবং এই কোয়েশ্চেনগুলো ইজি করতে পারবা এই ক্লাসগুলো যেহেতু করেছো, তাহলে ইজি হয়ে যাবে। এবং সেখানে সবচেয়ে বিগেস্ট যে বিষয়টা সেটা হলো এখানে রিলেটিভ প্রোনাউনটা। মানে আগামীকালকের ক্লাসটা মূল সারমর্ম হচ্ছে রিলেটিভ প্রোনাউনে যা আছে সবকিছু এ টু জেড সব ক্লিয়ার হবে। ব্যক্তি, বস্তু, প্রাণী যা আছে সব এই রিলেটিভ প্রোনাউন আগামীকালকে এইটা একটা পার্ট রাখছি, কারণ এটা অনেকগুলো কোয়েশ্চেন আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন আসছে, বিসিএস আসছে, সবগুলো একসাথে নিয়ে আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়াই দিব একদম ধরে ধরে, যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফার্স্ট পার্টটা আমরা শেষ, মানে প্রথম অংশটা করে ফেললাম। আগামীকালকে তোমাদের রিলেটিভ প্রোনাউনটা হবে, এটা একটা ক্লাসের মধ্যে আমরা করাবো। আর 1 ঘন্টার মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন পড়ো, আমার মনে হয় যে সারাটা জীবন যতদিন তুমি বেঁচে থাকবা, তুমি এডুকেশন লাইফ যতদিন তোমার আছে, বা তুমি তোমার টিউশন করানো, বা হচ্ছে তোমার বাচ্চাকে পড়ানো, যখনই হোক, আর কখনো ভুল হবে না, মানে আমার এই ক্লাস করার মাধ্যমে। হ্যাঁ, বুঝছো? আমি একদম শেষ ঠিকানায় তোমাদেরকে পৌঁছে দিলাম। শেষ পর্যন্ত কে কে ছিল একটু দেখি। দিদার হোসেন, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ভাইয়া, তুমি ফার্স্ট ক্লাস করছো আজকে, কেমন লাগছে জানাও। ঐশী ক্লিয়ার। তারপর হচ্ছে ফলুরিতে বলছে ভাইয়া 13-14 নাম্বারটা আবার বুঝান। 13-14, 13 কোথায়? আচ্ছা, 13 নাম্বারটা এটা তো ছিল নাকি? এখানে মূলত জিনিসটা হচ্ছে যে, যখন তুমি একটা বাংলায় আমি লিখছিলাম 2 বা ততোধিক, হ্যাঁ 2 বা ততোধিক যখন প্রনাউন থাকবে, 2 বা ততোধিক যখন প্রনাউন থাকবে, যখন কি থাকবে, প্রনাউন, হ্যাঁ যখন প্রনাউন থাকবে, তখন কয়েকটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার ওয়ানটা হচ্ছে ভার্বটা সবসময় প্লুরাল হবে, ভার্ব সবসময় কি হবে, প্লুরাল হবে, এবং ওই বাক্যের মধ্যে আমাদের এন্ড থাকবে, কি থাকবে, এন্ড। এখন তুমি একটু খেয়াল করো, প্রথম চান্সে সিটা আমি ক্রস করব, মানে প্রথম চান্সে এটা আমি বাদ দিয়ে দিব। কেন? কারণ এম এখানে কি প্লুরাল নির্দেশ করছে, এখানে আয়ের জন্য এম আসছে। তুমি মনে হয় এটা নিয়ে কনফিউজড। এখানে এমটা জীবনে হবে না, কারণ আয়ের জন্য এম না, বাকি যে ইউ আছে, হি আছে, তাদের জন্য ভার্বটা কোথায় সেটা খেয়াল করতে হবে। সেক্ষেত্রে এটা প্রাথমিক চান্সে বাদ, তুমি যেটা ভাবতেছো আর কি। আর 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 এটা ঠিক আছে, ঝামেলা হলো 231-এ যাও। 231 মানে 2 মানে কি, সেকেন্ড পারসন, 3 মানে কি, থার্ড পারসন, 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, এন্ড সেকেন্ড পারসন কোথায় আছে খুঁজে বের করো। এই প্রথম কি এটা সেকেন্ড পারসন না, বাদ, তাহলে বাতিল করে দাও। এটা কি সেকেন্ড পারসন? হ্যাঁ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন, তারপরে কি থার্ড পারসন, এই যে থার্ড পারসন, তারপরে কি ফার্স্ট পারসন, এই যে ফার্স্ট পারসন, এই যে হয়ে গেল সঠিক উত্তর, বি নাম্বারটা রাইট আনসার হয়ে গেল। এটা ভুল হইলো, এটা কেন ভুল, কারণ সেকেন্ড পারসন দরকার, সেকেন্ড পারসন এখানে না, এটা থার্ড পারসন। ঠিক আছে, এই তো, আশা করছি এখন আর কোনো সমস্যা হবে না। নেন 15 নাম্বারটাও ছিল কি, 15 নাম্বারটাও ঠিক সেম, মাই আঙ্কল ডিসাইডেড টু টেক, এটা ভার্বের পরে অবজেক্টিভ ফর্মটা বসাই আমরা, তো অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা হচ্ছে মিকে গ্রহণ করে নেব, শেষ। আজকে রাতে বাংলা ক্লাস হবে, তোমাদের ক্লাস হবে 10টার দিকে, ঠিক আছে? রাত 10টায় বাংলা ক্লাস, এই মনে রাখো, রাত 10টায় তোমাদের, রাত 10টায় বাংলা ক্লাস, ঠিক আছে? রাত 10টায় 10টার সময় চলে আসবা, 10টায় বাংলা ক্লাস, রাত 10টায় বাংলা ক্লাস। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর এইভাবে ক্লাসগুলো করো, সেকেন্ড টাইম জার্নিতে
তোমাকে ধৈর্যশীল হতে হবে। আর জার্নির আমি একদম সরাসরি একটা কথা বলি যে এই জার্নিতে সবাইকে তুমি সেম স্ট্র্যাটেজি, সেম এনার্জেটিক পাওয়ার, সেম মোটিভেশন পাবা না। হয় অনেকে ছিটকে পড়ে যাবে, অনেকে ধৈর্যহারা হয়ে যাবে, অনেকে পরিশ্রম করতে পারবে না বিভিন্ন সমস্যার কারণে, অনেকে আবার যত ধরনের প্রতিকূলতা থাকুক না কেন সে জেগে থাকবে সবসময়। এই জন্যই বলি যে একটা ক্লাসের মধ্যে সবাই ফার্স্ট হতে পারে না। হ্যাঁ, সবাই হতে পারে না। লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষাতে বাকিগুলো চান্স হয় না কেন? একটা বেসের মধ্যে অনেক শিক্ষার্থী থাকে, সবাই চান্স পায় না কেন? তার একটা রিজন হচ্ছে সবাই লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে না। যারা পারে তারা চান্স পায়, এটা সহজ কথা। যারা পারে তারা চান্স পায়। এবং আরেকটু বলে দিচ্ছি তাহলে, যে আমাদের বেসে যারা আছো, আমাদের গিফট যারা নিছো, এটা বলে দিচ্ছি কারণ তোমাদেরকে এটা জানান দিচ্ছি যে গিফটটা নিতে হলে তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর যদি ভালো মতন পড়ো তাহলে তুমি তো চান্সই পাইতেছো, ঠিক না? তাহলে তো চান্সই পাইতেছো। তাহলে গিফট পাওয়ার জন্য হলেও ভালো মতন বাসায় পড়াশোনা করো অ্যান্ড স্টাডি প্ল্যানটা ভালো করে মেনটেন করো। এনাফ টু চান্স। হ্যাঁ, চান্স পেতে এটাই, এতটুকু যথেষ্ট। প্রতিদিনই ক্লাস হবে। ক্লাস হবে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে। টানা ক্লাস, প্রতিদিন 2টা করে ক্লাস হবে এবং 3টা ক্লাস হতে পারে। সি ইউনিটে যুক্ত করবো আগামীকালকে। আগামীকালে দুপুরে সি ইউনিটে ক্লাস হতে পারে 2টা 3টা সময়। হ্যাঁ, সি ইউনিট, বি প্লাস ডি ইউনিট, প্রতিদিন 3টা করে ক্লাস চলবে। আজকে 2টা হয়েছে না, আগামীকালে 3টা ক্লাস হবে। একটু করিও ঠিকঠাক মতন। আর পেট বেদ যারা আছো, ওই রুটিন নিয়ে একটু টেনশন করতেছো, আজকে রাতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।